ভোরের আলো ফোটার পর থেকেই আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের আকাশে একুশের যে চেতনা, একুশের যে ভাব মর্যাদা বা ভাব গাম্ভীর্য সেটি রং ছড়াতে শুরু করেছে। এবং সকাল থেকে চট্টগ্রামবাসী আজকে যেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি, সেটি একটি ভিন্ন রকম শহীদ মিনার, নব রূপ পাওয়া একটি শহীদ মিনার। এবং সেই শহীদ মিনারটি এই বছর আবার 4 বছর পরে এটির সংস্কার কাজের পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই চট্টগ্রামের এই শহীদ মিনারটি মূলত 1962 সালে নির্মাণ করা হয়েছিল, যেটি নতুন রূপ পেয়েছিল 1974 সালে। তারপর গত 4 বছর আগে 2021 সালে এই শহীদ মিনারটির কমপ্লেক্স ভবনের জন্য এটির কাজ করার জন্য এটিকে কিন্তু সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং একটি বিকল্প শহীদ মিনারে এতদিন শ্রদ্ধা দিয়ে আসছিলেন নগরবাসী। তবে দীর্ঘ 4 বছর পর আবারও নগরবাসীর মধ্যে নতুন আমেজ, নতুন উদ্দীপনা 21কে ঘিরে, এবং মাথা নত না করার যে চেতনা, ভাষাকে নিয়ে গর্ব করার যে চেতনা, সেই চেতনা নতুন একটি উচ্চতা পেয়েছে। এবং আমরা দেখছি এখন সর্বমহলের বিভিন্ন শ্রেণী পেশার এবং নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে আছে চট্টগ্রামের এই নতুন রূপ পাওয়া শহীদ মিনার। এটি একটি কমপ্লেক্সের আওতায় রয়েছে এবং 290 কোটি টাকা ব্যয়ে এই কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে, যার একটি অংশ এই শহীদ মিনার। এবং একটি পুরো চত্বর আসলে তৈরি করা হয়েছে, একটি ভিন্ন রূপ, ভিন্ন আঙ্গিক। এবং অনেকেই আসছেন, দেখে মুগ্ধ হচ্ছেন শহীদদের প্রতি। এই যে ভিন্নভাবে আরও বড় পরিসরে, সুন্দর একটি পরিসরে যে তারা শ্রদ্ধা জানাতে পারছেন 21শে ফেব্রুয়ারির এই মহান ক্ষণে, চট্টগ্রামবাসী আসলে এই মুহূর্তটাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করছেন। এবং এইবার যারা এখানে আসছেন, অনেক ক্ষুদে বয়সীরা আছেন এবং অধিকাংশ অভিভাবকরাই তাদের নিয়ে আসছেন শুধুমাত্র এই শহীদ মিনারটি দেখানোর জন্যই নয়। তারা বলছেন যে আসলে এই যে 21-এর যে চেতনা, ভাষার জন্য যে আন্দোলন, যে মহান আত্মত্যাগ, এই যে একটি অনন্য একটি ঘটনা ইতিহাসে, সেটি তুলে ধরা বা সেটিকে জানানোর জন্য কিন্তু তারা তাদের সন্তানদের নিয়ে এখানে আসছেন। এবং বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি ধর্ম, পেশা, শ্রেণী ভেদাভেদ ভুলে আমরা দেখছি চট্টগ্রামের নগরের বাসিন্দারা যেমন এখানে আছেন, তেমনি চট্টগ্রামের বাইরের উপজেলাগুলো থেকে অনেকে আসছেন। এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেমন আছে, সরকারি সংগঠন যেমন আছে, তেমনি আমরা দেখছি যে ব্যক্তি উদ্যোগে বা পরিবার নিয়ে খণ্ড খণ্ড হয়ে অনেকেই আসছেন। এবং রাতে যেটি এখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছিলেন একেবারে প্রথম দিকে, অর্থাৎ 12টা 1 মিনিটে আমরা যেটি দেখেছি, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এখানে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এখানে এসেছেন, ফুলেল শ্রদ্ধা দিয়েছেন। এবং রাত 2টো পর্যন্ত আমরা দেখেছি এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। এবং ইতিমধ্যেই যে শহীদ বেদি বা শহীদ মিনারের যে সামনের ভাগ, সেটির একটি অংশ কিন্তু ফুলেল শ্রদ্ধায় ভরে গেছে। এবং নানা আকারের ফুল, শ্রদ্ধার যে বেদি, সেটিকে কিন্তু রঙিন করে তুলেছে। চট্টগ্রামের মানুষের যে আন্তরিক ভালোবাসা, শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেটি কিন্তু একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে। পুরো দৃশ্যপটটাই আসলে একটা অনন্য উচ্চতা পেয়েছে, অনন্য ভাব গাম্ভীর্য পেয়েছে। এবং শুধুমাত্র শহীদ মিনারই নয়, শহীদ মিনারের সামনে একটি বড় চত্বর করা হয়েছে এবং এই চত্বরে কিন্তু মানুষ এসে শহীদ ফুল দেওয়ার পরেও কিন্তু এসে তারা এখানে ঘুরে দেখছেন, কিছু সময় অপেক্ষা করছেন। এবং আমরা দেখছি যে এখানে আসলে অন্য সময় যে আগের যে চিত্র ছিল, যে এক ধরনের হট্টগোল ছিল, ভিড়ভাট্টা ছিল, মানুষের কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা চোখে পড়তো, তবে এইবার তেমনটি কিন্তু দেখা যাচ্ছে না। অনেকটা সুশৃঙ্খলভাবে আসছেন, যেহেতু আগের চাইতে পরিসরটা অনেক বেশি বড় হয়েছে। এবং এখানে যেই জায়গাটি ছিল, যেই স্থান ছিল, সেটির পরিসরও কিন্তু বেড়েছে। তো সব মিলিয়ে আসলে এইবার সেই ধরনের কোনো বিশৃঙ্খলা বা আমরা যেটি দেখতাম যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতো, তেমন কোনো কিছুই এবার চোখে পড়ছে না। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্দেশনা দিচ্ছেন। এবং চট্টগ্রামের যেই সিনেমা প্যালেস প্রান্ত আছে, সেই সিনেমা প্যালেস প্রান্ত থেকে উঠে সাধারণ মানুষ
থিয়েটার ইনস্টিটিউটের যে প্রান্ত সেদিক দিয়ে নেমে যাচ্ছেন দলে দলে। এবং আমরা দেখছি যে এবার কিন্তু মানুষ দীর্ঘ সময় শহীদ মিনারের সামনের ভাগে অপেক্ষা করার সুযোগ পাচ্ছেন, সময় নিয়ে ছবি তুলতে পারছেন। এক্ষেত্রে তাদের কোনো বেগ পেতে হচ্ছে না এবং অনেকটা শান্ত ধীর স্থির পরিবেশে এবার একটি ভাবগম্ভীর পরিবেশে কিন্তু এই ফুলের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে। এবং আমরা যেটি জানি যে আসলে এই চট্টগ্রাম বীর চট্টলা শুধুমাত্র মুক্তিযুদ্ধেই নয়, ভাষা আন্দোলনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এবং 1947 সাল থেকে এই চট্টগ্রাম ভাষার প্রশ্নে কিন্তু কোনো আপোষ করেনি। চট্টগ্রামের আপামর জনসাধারণ যেমন এই ভাষা আন্দোলনে ছিলেন, তেমনি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি কিংবা যারা গীতিকার ছিলেন তারাও কিন্তু বড় অবদান রেখেছিলেন এই ভাষা আন্দোলনে। আমরা জানি যে ভাষা আন্দোলনকে নিয়ে যে বিখ্যাত কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবি মাহবুবুল আলম চৌধুরীর যে কবিতা সেটি কিন্তু চট্টগ্রামের একটি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল এবং তখন কিন্তু ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যিনি চট্টগ্রামের দৈনিক আজাদির যিনি প্রতিষ্ঠাতা, তার এই ছাপাখানায় কিন্তু এই কবিতাটি অত্যন্ত ঝুঁকি নিয়ে তৎকালীন শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু এই কবিতাটি তখন ছাপানো হয়েছিল। এবং এই কবিতাটি কিন্তু আজও আমাদের হৃদয়ে একটি বিদ্রোহের দোলা দেয়, বিপ্লবের দোলা দেয় এবং বাঙালি হিসেবে বা বাংলা ভাষাভাষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে চেতনা, যে প্রেরণা, সেটিকে কিন্তু অনেক বেশি শানিত করে। এবং আমরা জানি যে শুধুমাত্র এই কবিতাটা এই নয়, আমরা চট্টগ্রামের নারীর নেতৃত্বকেও দেখেছি ভাষা আন্দোলনের প্রশ্নে অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন। চট্টগ্রামের ভাষা সৈনিক চেমনারা, তিনি তৎকালীন 1947 সালে তমুদ্দুন মজলিসের ব্যানারে তিনি তখন এই ঢাকার অনেক নারী ভাষা সৈনিককে তিনি সংগঠিত করেছিলেন। রাজধানীতে তিনি ভাষা আন্দোলনকে বেগবান করেছিলেন। পাশাপাশি চট্টগ্রামের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, জহুর আহমেদ চৌধুরী ছিলেন এবং চট্টগ্রামের কবিয়াল রমেশ শীল ছিলেন, বিপ্লবী বিনোদ বিহারে ছিলেন, যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা অবদান আছে ভাষা আন্দোলনে। এবং এই চট্টগ্রাম কিন্তু ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সারা দেশের যে ভাষা আন্দোলন সেটিকে কিন্তু অনন্য মাত্রা দিয়েছিল, অনন্য উচ্চতা দিয়েছিল চট্টগ্রাম। এবং আমরা সেই চট্টগ্রামবাসীর যেই ভাষার প্রতি ভালোবাসা বা ভাষার প্রতি আবেগ সেটি কিন্তু এখনও দেখতে পাচ্ছি। এবং যারা এখানে আসছেন তারা এই ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, চট্টগ্রামের যারা ভাষায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন ভাষা আন্দোলনে, তাদের স্মরণ করছেন এবং নতুন প্রজন্মকে জানানোর চেষ্টা করছেন যে এই চট্টগ্রামে ভাষা আন্দোলনের কি অবদান ছিল, চট্টগ্রামের যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন ভাষা আন্দোলনে তাদের ব্যাপারে জানানোর চেষ্টা করছেন। এবং এই চট্টগ্রাম বীর চট্টলা হওয়ার পেছনে ভাষা আন্দোলনে যে একটি ভূমিকা রেখেছিল সেটিও কিন্তু এখানে প্রতীয়মান হচ্ছে। এবং আমরা দেখছি যে যারা আসছেন সাধারণ মানুষ, তারা কিন্তু এইখানে এসে সেই বিষয়গুলোকেই তুলে ধরছেন। এবং আমরা আজকে এখানে এসে আরও একটি বিষয় দেখছি যে শুধুমাত্র ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোই নয়, এক ধরনের মানুষ কিন্তু এখানে আজকে বিনোদনও খুঁজে নিচ্ছেন। কারণ শহীদ মিনারের সামনের যেই চত্বরটা আছে সেটি অত্যন্ত প্রশস্ত একটি চত্বর এবং সেই চত্বরটিতে দেখা যাচ্ছে যারা এইখানে আসছেন তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে সামনের চত্বর অবস্থান করছেন। একটি ফুলেল উদ্যান রয়েছে এবং এই ফুলেল উদ্যানে তারা এসে আমরা দেখছি যে এক ধরনের বিনোদনের খোরাকও যোগাচ্ছেন এবং একটি ছুটির দিনের মতো তারা কিন্তু এখানে আজকে পালন করতে পারছেন। তো সব মিলিয়ে চট্টগ্রামবাসীর জন্য এবারের যে ভাষা আর মাসকে স্মরণ বা 21শে ফেব্রুয়ারিকে স্মরণ, সেটি একটি অনন্য মাত্রা পেয়েছে, অনন্য উচ্চতা পেয়েছে। এবং সেই উচ্চতা বা সেই আনন্দ বা সেই ভাব গাম্ভীর্যের সাথে চট্টগ্রামবাসী আজ একাত্ম হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আমাদের সহকর্মী মাসুদ আলম জানাবেন কুমিল্লায় 21 পালনের সবশেষ। ফয়সাল, কুমিল্লা টাউন হল মাঠের এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু মানুষ আসছেন ফুল হাতে নিয়ে, যে যারা ভাষা আন্দোলনের শহীদ হয়েছেন সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নানান সংগঠনের পক্ষ থেকে এই শহীদ বেদিতে এসেছেন ফুল দিয়ে সে সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাতে যারা 52-এর ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। এর আগে রাত 12টা 1 মিনিটে অর্থাৎ
একুশের যে প্রথম প্রহর ছিল সেখানে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপরে কুমিল্লা মহানগর এবং কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা বিএনপির পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে পৃথকভাবে। একই সঙ্গে আমরা দেখেছি যে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে বা বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন আপনার সামাজিক সংগঠন বা কুমিল্লার যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছিল, প্রধান দপ্তরগুলো বিশেষ করে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ বা উপজেলা পরিষদ, এই ধরনের আপনার দপ্তরগুলো তাদের প্রধান নেতৃবৃন্দ এসে এই যে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। সকাল রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যাবৎ কিন্তু সেই ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে হচ্ছে যে সকালবেলা যে আমরা দেখেছি যে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে, এখানে নারী, শিশু, বণিক, বৃদ্ধ সবাই কিন্তু রয়েছেন। তো এখানকার যে নাগরিকরা আসছেন ফুলেল শ্রদ্ধা জানাতে, তারা বলছেন যে কুমিল্লার যে ভূমিকা ছিল ভাষা আন্দোলনে, বিশেষ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি যে ভাষা আন্দোলনের প্রথম দাবি বাংলা ভাষার জন্য যে দাবি তুলেছিলেন, সেই ব্যক্তি ছাড়াও আসলে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যিনি এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য তিনি দাবি তুলেছিলেন, এই দুজন কৃতি সন্তানকে আসলে কুমিল্লাবাসী ওইভাবে মনে রাখছেন না। তবে এই যে নাগরিক সমাজ বলছেন যে তরুণ প্রজন্ম এবং নতুন প্রজন্মের কাছে যেন কুমিল্লার যে এই দুই কৃতি সন্তানকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়, যে কুমিল্লার কি ভূমিকা ছিল ভাষা আন্দোলনে, সেই বিষয়টা। তো এ ছিল কুমিল্লা থেকে। আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ। তো সোহাগ, জানাবেন বরিশালে আসলে যে 21-এর আয়োজন কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এই মহান 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য যেমন সরকারিভাবে আয়োজন করা হয়েছে, বেসরকারিভাবেও বিভিন্ন আয়োজন রয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে। এই যে সকাল 6টা থেকে শুরু হয়েছে আজকে ভোরে, এখন কিন্তু একেবারে জমজমাট অবস্থা, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু ঢল নেমেছে এবং সেই ঢল একেবারে এসে পৌঁছে গেছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে এখানে পুষ্পস্তবক অর্পণ চলছে। বরিশাল জেলা প্রশাসন এই আয়োজন করেছে। বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা যেটা দেখছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখন আসছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও আসছেন। তারা কিন্তু সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা দেখছি একেবারে সেই বরিশাল নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু করে উদয়ন স্কুলের মোড় পর্যন্ত পুরো রাস্তাটি জুড়ে কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনের ভিড় এবং গোটা এই শহীদ মিনার চত্বর কিন্তু এখন লোকে লোকারণ্য। তারা আসছেন, শ্রদ্ধা অর্পণ করছেন, কেউ দিনটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু নিজেরা নিজেদের মতো করে ছবি তুলছেন। একটু জানিয়ে রাখি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস এই উপলক্ষে কিন্তু সরকারি ব্যাপক আয়োজন রয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়ম মেনে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনির্মিত করে উত্তোলন করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে। এছাড়া প্রত্যুষ থেকে, অর্থাৎ ভোর থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় শহীদ মিনারে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আগমন করেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ মিনার চত্বরে। এছাড়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যাদের স্থানীয়ভাবে নিজস্ব শহীদ মিনার রয়েছে, তারাও কিন্তু সেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়া সরকারি অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে
ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। এটি সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হবে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এছাড়া 52 ভাষা আন্দোলন 2024-এর গণ অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন রয়েছে নগরীর বেলস পার্ক, চৌমাথা, বিবির পুকুর পাড়, লঞ্চঘাট ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। এছাড়া বিভিন্ন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নানান আয়োজন রয়েছে এবং সেই আয়োজনের মধ্য থেকে কিন্তু আজকে উদযাপন করা হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। বরিশালের এই কার্যক্রম কিন্তু চলবে এবং একই সাথে কিন্তু আমরা যতটুকু জানি যে আজকে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এরা আসবে এবং শ্রদ্ধা অর্পণ করবে। সারাদিনই চলতে থাকবে। বিকেলেও কিন্তু এখানে অনুষ্ঠানমালা রয়েছে। সকাল 10টার পরে যে কোনো সময় বরিশালের মহানগর ও জেলা বিএনপি কিন্তু শ্রদ্ধা অর্পণ করতে আসবে। বরিশালের খবর ছিল এতটুকুই আমার কাছে। আমরা এখন যাব সিলেটে, সেখান থেকে আমাদের একজন সহকর্মী সুবোধ তিনি যোগ দিবেন সিলেটের খবর জানাবার জন্য। ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন যে বরিশালে খবরটি জানাচ্ছিলেন যে সকাল থেকে একদম ভোর থেকে কিন্তু মানুষের ঢল, ঠিক তেমনই কিন্তু সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু সূর্যের আলো ফোটার আগে থেকেই কিন্তু প্রভাত ফেরি নিয়ে বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু আসছেন এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু তারা বর্ণমালার মিছিল, প্রভাত ফেরি সহ নানা ধরনের, বিশেষ করে সেই অমর সঙ্গীত, যেই সঙ্গীতটি প্রভাত ফেরিতে তারা ব্যবহার করেছেন, তারা গেয়েছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই অমর সঙ্গীতটি সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে সেই সকাল থেকে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাতেও কিন্তু 21-এর প্রথম প্রহরে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্র জনতা সবাই কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন সেই প্রথম প্রহরে 12টা 1 মিনিটে। এর পরপর কিন্তু দেখা গেছে যে আজকে সেই ভোর থেকেই কিন্তু মানুষজন এখানে আসা শুরু করেছেন। প্রত্যেকেই যেটি বলছেন যে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছেন শহীদের প্রতি, কারণ সেই ভাষা, যে ভাষায় আজকে আমরা কথা বলছি, সেটা কিন্তু 1952 সালে সেই শহীদদের কারণেই কিন্তু এসেছে। সেই লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাসে সবাই স্মরণ করছেন এবং সেই অনুসারেই কিন্তু সবাই আজকে পুষ্পস্তবক অর্পণের পর একটি কথাই বারবার বলছেন যে সেই রাষ্ট্রভাষা বাংলার জন্য যে লড়াইটি হয়েছিল 1952 সালে, সেই 1952 সালের লড়াইটি কিন্তু আজও জারি রয়েছে। এর কারণ হচ্ছে এখনও কিন্তু আমরা বাংলার যে অধিকার, প্রত্যেকটি জায়গায় যে বাংলায় কথা বলা, বাংলায় লিখতে পারা, সেটি কিন্তু এখনও আদায় করতে পারেনি, তেমনটি বলছেন কিন্তু সিলেটবাসী। তো এটিকে যাতে সমুন্নত রাখা যায়, সেই অধিকারটি যেন সমুন্নত রাখা যায়, সেটি চেষ্টায় কিন্তু সবার থাকবে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, বর্ণমালার মিছিল নিয়ে সিলেটে প্রতি বছর আসেন প্রায় 1.5 যুগ ধরে কিন্তু সেই বর্ণমালার মিছিল আসছে। এখানে শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অংশ নিয়ে থাকেন এবং প্রত্যেকে বাংলা বর্ণমালাগুলো হাতে নিয়ে খুব সুন্দরভাবে তারা শহীদ মিনারে আসেন এবং তারা বলেন যে বর্ণমালার প্রতি যে ভালোবাসা, বাংলা অক্ষরগুলোর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শন কিন্তু সেই বর্ণমালার মিছিল। এবং এখান থেকে একটি দাবি কিন্তু তারা সবসময় করে থাকেন, যাতে আগামীতেও যেন বাংলার চর্চাটি যেন চালু থাকে এবং শুদ্ধ বাংলা, প্রমিত বাংলার চর্চা যেন সর্বস্তরে করা হয়, এমনটি কিন্তু দাবি ওঠে। আরেকটি বিষয় যেটি আমরা সকালে 6:30 দেখেছিলাম যে নগ্ন পায়ে, একদম খালি পায়ে সবাই কিন্তু এসেছেন, একদম শিশু থেকে সবাই এসে তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেছেন এবং তাদের যে ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটি আসলে বিমোহিত করার মতো। এবং আপনি জানেন এই ফাগুনের সকালে অনেকটা কুয়াশাচ্ছন্ন থাকলেও বা শীত থাকলেও কিন্তু এটিকে ভেদ করেও সবাই কিন্তু এসে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন, ভালোবাসা জানিয়েছেন শহীদদের প্রতি।
আরেকটি বিষয় হচ্ছে গতকাল রাত থেকে যখন এইটি করা হয় তখন কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং ডিআইজি রেঞ্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ সুপার সহ এবং পুলিশ কমিশনার সকলেই কিন্তু এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি আনসার ভিডিপিকে আমরা দেখেছি বিএনসিসি স্কাউট সদস্য সহ সকলকে কিন্তু আমরা দেখেছি। এবং সকালে আমরা যেটি দেখছিলাম যে সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে একটি সুন্দর সুশৃঙ্খল একটি প্রভাত ফেরি আমরা দেখেছি এবং সবার কণ্ঠে এবং সমস্বরে কিন্তু তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সেই গানটি কিন্তু তাদের কণ্ঠে ছিল। এবং তারা যেমনটি আসলে বলছিলেন যে আসলে এই শুদ্ধ বাংলার চর্চাটা প্রত্যেকটি স্তরে প্রয়োজন, সর্বস্তরে বাংলার যেন সুন্দরভাবে চর্চা করা যায়। দেখুন আজকে এত বছর পরেও কিন্তু আমরা ইংরেজির যেরকম ব্যবহার বাড়ছে সেরকম কিন্তু বাংলার ব্যবহার হচ্ছে না। এবং একটি জিনিস কিন্তু বলতেই হয় যে মিশ্র যে বিষয়টি সেই যেই মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র ভাষাটা কিন্তু এখনও ব্যবহার হয়ে থাকে, যেটি কিন্তু আসলেই অনেকটাই কিন্তু বিব্রতকর। এই ছিল আসলে সাংস্কৃতিক সংগঠনগুলো এখনও আসতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আরও বাড়বে বলে মনে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এইবার আমরা আমাদের আরেকজন সহকর্মীর কাছে চলে যাব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে আমাদের এক সহকর্মী। শুভ, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু আপনি দেখতে সকাল থেকে কিন্তু নানান ধরনের নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু চাঁদপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তাদের ফুলেল শ্রদ্ধা অর্পণ করার জন্য কিন্তু আসেন। আসলে আমরা দেখেছি রাত 12টা 1 বাজে থেকে কিন্তু চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিদুদ্দিন কিন্তু ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন। এরপর পরই কিন্তু বিভিন্ন যেই সরকারি কর্মকর্তা রয়েছেন সরকারি প্রতিষ্ঠানে তারা কিন্তু ফুলেল শ্রদ্ধা অর্পণ করেছেন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সাথে কিন্তু এসেছেন শ্রদ্ধা অর্পণ করার জন্য। এবং নানান ধরনের শ্রেণী পেশার বয়স্ক থেকে শুরু করে শিশু কিশোর তরুণ তরুণী সকলে কিন্তু আসছে স্বতঃস্ফূর্তভাবে এবং যথাযথ মর্যাদায় কিন্তু দিবসটি পালিত হয়ে আসছে। আসলে এই দিবসকে ঘিরে চাঁদপুরে এর বিভিন্ন সরকারি বেসরকারি এবং সামাজিক যে সংগঠন রয়েছে নানান ধরনের কিন্তু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবং আজকের এই দিবসকে ঘিরে সরকারি বিভিন্ন ধরনের যেই কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং আমি আসলে সকাল থেকে আছি এখানে এবং দেখতে পেয়েছি যে এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য নতুন প্রজন্মের যারা আছেন তারা কিন্তু তাদের বাবা মায়ের সাথে কিন্তু আসছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরেও কিন্তু জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে এবং এই দিবসকে ঘিরে আজকে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে বিশেষ করে জেলখানা কিংবা হাসপাতালে এখানে কিন্তু উন্নত মানের খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে এবং আজকের বিভিন্ন যেই ধর্মীয় উপাসনালয় রয়েছে সেখানেও কিন্তু আজকে বিশেষ দোয়ার কিন্তু আয়োজন করা হয়েছে। আসলে সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানে মানুষজন আসছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রশাসনের কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কর্মকর্তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। তো সবকিছু মিলিয়ে আসলে যথাযথ মর্যাদায় কিন্তু চাঁদপুরে পালিত হচ্ছে আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সবকিছু মিলিয়ে চাঁদপুর থেকে এই ছিল। দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন, তারা জানাচ্ছিলেন ভাষা শহীদদের প্রতি জাতির যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধার সবশেষ খবরাখবর। পুরান ঢাকার গ্যান্ডারে ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেখান থেকে বায়াজিৎ সাদ। আপনি এই মুহূর্তে যেখানে আছেন গ্যান্ডারিয়াতে, সেখানে কি কি আয়োজন চলছে তার বিস্তারিত জানাবেন।
এবং সকলেই আমরা সারিবদ্ধভাবে একের পর এক আমরা বেরিয়ে আসব এবং পুষ্পমাল্য আজ করে মহান আমরা এখান থেকে বিদায় নিব। শহীদ এবং সকলকে আন্তর্জাতিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য 1952 সালে ভাষা শহীদেরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল। সেই শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জায়গায় আজ তাদের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে ইস্টার্ন ক্লাব এবং গ্যান্ডারিয়া কিশলয় কচিকাচার মেলার আয়োজনে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদদের স্মৃতির ব্যানার। এবং এখানে যেই স্মৃতির মিনারটি তৈরি করা হয়েছে, শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেটি একেবারে অস্থায়ী একটা শহীদ মিনার। অর্থাৎ যারা জাতীয় শহীদ মিনারে যেতে পারেননি তারা বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ঠিক এভাবেই অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। তাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধার জায়গা তার কিন্তু বিন্দু পরিমাণ আমরা কমতি দেখছি না। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে। আমরা দেখছি তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে 1952 সালে যেই ভাষা শহীদেরা শুধুমাত্র একমাত্র পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশ ভাষার জন্য প্রাণ দিয়েছে, বাংলা ভাষাকে তাদের মাতৃভাষা করার জন্য, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু তারা এসেছে। তারা ভোর থেকেই প্রভাত ফেরিতে ছিল এবং প্রভাত ফেরির পরে এখানে এসেছে তাদের অমর একুশে উদযাপন করার জন্য। আমরা দেখছি গ্যান্ডারিয়া কিশোরয় কচিকাচার মেলা রয়েছে, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতিমখানা থেকে শিক্ষার্থীরা এসেছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন রয়েছে যারা সকাল থেকেই দেশাত্মবোধক যেসব গান রয়েছে সেগুলো এখানে পরিবেশন করছেন, ভাষা শহীদদের কিন্তু তারা স্মরণ করছেন। আমরা দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বলছে যে ভাষা শহীদদের তাদের যেই স্মরণের জায়গাটা তারা সব সময় প্রতি বছরের ন্যায় এবারও ঠিক সেইভাবেই ভাষা শহীদদের স্মরণ করছে এই অস্থায়ী শহীদ মিনারের মাধ্যমে। অনেকে বলছে যে তারা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, তাদের শ্রদ্ধার যে জায়গা সেটি ভক্তির জায়গাটা শহীদদের সেটি দেখানোর জন্য কিন্তু তাদের নিজ নিজ পাড়া মহল্লাতে ঠিক এভাবেই স্মৃতির মিনার তৈরি করে এবং এই শহীদ মিনারেই তারা মূলত শ্রদ্ধা জানায়, তেমনটি কিন্তু তারা বলছেন। আর অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, যেমনটি বলছেন যে তাদের সন্তানদের ভাষার সঙ্গে পরিচিত করতে, ভাষা বাংলা ভাষাকে চেনাতে, বাংলা ভাষা শহীদদের কে চেনাতে, বাংলা ভাষার যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেটি জানান দেওয়ার জন্যই কিন্তু এখানে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী বায়েজিদ সাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গ্যান্ডারিয়া থেকে। আমরা আবারও ঢাকার বাইরের খবরাখবর জানবো। শুরুতে যশোরে যেতে চাই। যশোর শহরের MM কলেজে শহীদ মিনার, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে আমাদের সঙ্গে আরও খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, সেখানে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমি রয়েছি যশোরের যে MM কলেজ রয়েছে, MM কলেজের শহীদ মিনারে। এখানে আমরা দেখছি যে সকালের থেকেই প্রভাত ফেরির যে অনুষ্ঠান সেটি চলছে। অনেকে খালি পেয়ে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, অনেকে আমরা দেখছি এখনো পর্যন্ত শ্রদ্ধা জানাচ্ছেন। একটি লম্বা দীর্ঘ লাইন রয়েছে যারা শ্রদ্ধা জানাবেন এই শহীদ মিনারে, এখানে যারা শ্রদ্ধা জানাবেন। এর আগে আমরা দেখেছি যে গতকাল রাতে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রথমে জেলা প্রশাসক, তারপরে পুলিশ সুপার সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপরে শ্রদ্ধা জানাচ্ছেন আমরা দেখছি যে বিভিন্ন সংস্কৃতি সংগঠন সহ ব্যাংক রয়েছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। দেখছেন যে ফুলে ফুলে ভরে উঠেছে যে শহীদ মিনারের
যে বেদি রয়েছে সেটি এখানে শ্রদ্ধা জানাচ্ছেন যশোরবাসী। এই যে দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু পালন করা হচ্ছে। বিশেষ করে আলোচনা সভা রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এই সকালবেলা যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন যশোরবাসী। সব মিলে আসলে ফুলে ফুলে আস্তে আস্তে কানায় কানায় ভরে উঠছে কিন্তু এই যে শহীদ মিনার। আমরা দেখছি যে এই শহীদ মিনারে বিভিন্ন মানুষ আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। দেখছি এমএম কলেজের যে বেদিটি রয়েছে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে যে বেদিটি রয়েছে এখানে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানিয়েছেন সকাল থেকে। আপনাকে কিন্তু জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে এই যে মাতৃভাষা দিবস উপলক্ষে। এই দিবসটিকে ঘিরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে এই কলেজ প্রাঙ্গণে যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসটিতে আলপনা করা হয়েছে, বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে এবং যে স্বরবর্ণ অক্ষরগুলো রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এখানে রয়েছে। সব মিলে সাধারণ মানুষ এখানে আসছেন, বিভিন্ন স্তরের মানুষ আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন স্তরের যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন পোশাক পরে আসছেন, বিশেষ করে কালো পাঞ্জাবি এবং যে অক্ষর দিয়ে পাঞ্জাবি সেটি কিন্তু তারা পড়ছেন। সব মিলে যারা মানুষ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে এখানে আসছেন এবং তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে শহীদ মিনারটি রয়েছে সেখানে যশোরের যে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এটি রয়েছে। এছাড়া যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, রংপুরে আসলে কি দেখছেন সেখানে, এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়া আজ সারাদিন ব্যাপী আর কি কি আয়োজন রয়েছে রংপুরে, সে বিষয়ে একটু জানাবেন। মুক্তি, রংপুর যে টাউন হলে যে শহীদ মিনার আছে এখানে আমরা দেখেছি যে 8টার দিক থেকে যারা শ্রদ্ধা নিবেদন করতে চান তারা আসতে শুরু করেছেন। এর আগে দু একটি সংগঠন বা কেউ ব্যক্তিগতভাবে ছাড়াভাবে আসলেও 8টার দিক থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলো আছে তারা দলবদ্ধভাবে আসতে শুরু করে এবং তারপর থেকে এখন আমি যেটি দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য রীতিমতো এখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। এর আগে গতকাল রাত 12টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছিল এই শহীদ মিনারে। এবং আজকে সকাল থেকে 8টার দিক থেকে আমরা দেখছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা এসে শ্রদ্ধা নিবেদন করছে। এছাড়া আজকে এই যে ফুল দেওয়ার বা শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি এটি মোটামুটি 10টা-11টা পর্যন্ত এরকম চলবে। এরপরে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এর মধ্যে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে ফেলেছে তাদের পুরস্কার বিতরণী আলোচনা সভা আছে এবং মূলত বিকেলের দিক থেকে শুরু হবে যে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানগুলো। সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারা বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যতটুকু দেখছি যে এইখানে একদম শিশু বয়স থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত এসেছেন আজকের এই মহান 21শে ফেব্রুয়ারির যে চেতনাকে ধারণ করে লালন করে এখানে শ্রদ্ধা জানাতে তারা এসেছেন। তবে যারা বয়স্করা আছেন তারা বলছেন যে তাদের ছোটবেলার মতো সেই আবেশটা আর পাচ্ছেন না, হয়তো কিছুটা কমে গেছে। আকাশ সংস্কৃতি হোক বা বিভিন্ন কারণে হোক, 21এর যে চেতনা সেই চেতনার জায়গাটিতে একটু হয়তো ধুলো জমে যাচ্ছে। এটি আবার নতুন করে যেন উজ্জীবিত করা যায় এবং যারা নতুন প্রজন্ম আছে, বিশেষ করে ছোটরা যারা আছে, তারা যেন সঠিকভাবে নিজেদের বাংলা
ভাষার ইতিহাস, এই 21শে ফেব্রুয়ারির ইতিহাস, সালাম বরকত রফিক জব্বারের ইতিহাস তারা যেন সেটি জানতে পারে, সেটি আবার সবাইকে সচেষ্ট হতে হবে। বিশেষ করে পরিবার থেকে এই শিক্ষাটা অনেক বেশি করে দিতে হবে বলে তারা পরামর্শ দিচ্ছেন সবাইকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় দায়িত্ব থাকে যে এই 21শে ফেব্রুয়ারির যে ইতিহাস এবং যে চেতনা, সেই চেতনা ঠিকঠাক মতো যেন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, এই তাগিদ দিচ্ছেন বারবার তারা। এছাড়াও আমরা এই যে শহীদ মিনার এলাকায় ফুল দেওয়ার যে অনুষ্ঠান বা শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠান, সেটি ছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প, হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এটি দিনভর চলবে বলে আমরা জানতে পেরেছি। তো মুক্তি, এই ছিল এখন পর্যন্ত রংপুর টাউন হল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। পরবর্তী খবরে নিশ্চয়ই আরও সংবাদ নিয়ে যুক্ত হব। সহকর্মী আমিরুল বাপ্পি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রংপুর থেকে। এদিকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখান থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, কিশোরগঞ্জের আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, কিশোরগঞ্জে আয়োজনের কথা যদি বলি যে সেটি কিন্তু একেবারেই রাতে প্রথম প্রহর থেকে শুরু হয়েছিল। কিশোরগঞ্জের যে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণটি রয়েছে, সেখানে যে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার যেটিকে বলা হয়, সেখানে কিন্তু প্রথম প্রহরে ফুলের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে এখানকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সকাল থেকে আমরা যেটি দেখেছি যে একেবারেই ভোর থেকে সর্বস্তরের মানুষ প্রভাত ফেরিতে কিন্তু অংশগ্রহণ করেছে এবং ব্যাপক উৎসাহ আমরা দেখেছি সবার মাঝেই। একটি বিষয় সবার মধ্যে আমরা শুনতে পেয়েছি, তারা বলছে যে এবারের যে ফেব্রুয়ারিটা এবং আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসটা পালন করা হচ্ছে, সেটা অন্যান্য বছরের তুলনায় তাদের কাছে কিছুটা ভিন্ন। তারা যে বিষয়টি বলছে যে 24-এ আসলে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের সাথে সেই বিপ্লবের মিশলে কিন্তু তারা নতুন প্রেরণায়, এখানকার যে ছাত্র সংগঠনের যারা ছিল তাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও কিন্তু এই বিষয়টি বলছে যে তার মিশলে কিন্তু আসলে নতুন প্রেরণায় কিন্তু এবারের যে 21শে ফেব্রুয়ারিটি সেটি কিন্তু উদযাপন করা হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে মানুষের ঢল কিন্তু চোখে পড়ার মতো ছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই ভোর থেকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং সর্বস্তরের জনগণ কিন্তু এখানে আসলে এসেছে ফুলেল শুভেচ্ছা দিতে, এবং শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু মুখরিত হয়ে আছে তাদের আগমনে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তারাও কিন্তু দল বেঁধে র্যালি নিয়ে এসেছে এবং সেখানে কিন্তু আসলে তারা, আমরা দেখেছি যে তারা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এছাড়াও যদি বলি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও বিভিন্ন হাসপাতাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছে। আর সারাদিনের আয়োজনের মধ্যে যদি বলি যে সারাদিন কিন্তু আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভা রয়েছে, বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আজকে থেকে কিন্তু কিশোরগঞ্জের যে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামটি রয়েছে, সেখানে মূলত বইমেলার আয়োজন করা হয়েছে। আজকে থেকে চলবে 28 তারিখ পর্যন্ত বইমেলাটি। সেই বইমেলা কিন্তু আজকে থেকে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানি যে 3:30 নাগাদ আসলে উদ্বোধন হবে বইমেলাটি, এবং সেই বইমেলাটি কে ঘিরেও কিন্তু জনমনে কিন্তু বেশ উৎসাহ আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল মুক্তি আমার কাছে কিশোরগঞ্জ যে 21শে ফেব্রুয়ারি উদযাপনের সর্বশেষ। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মশিউর কায়েস। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষীদের জন্য নয়, সকল ভাষাভাষীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। 1952 সালে বুকের তাজা রক্ত অর্জিত বাংলা ভাষা আজ বিদেশি ভাষার দখলে। শহরের স্কুল কলেজ থেকে বিপণী বিতান, সর্বত্র ইংরেজির আধিপত্য। ভাষা পরিবর্তনশীল, তবে অতিরিক্ত নির্ভরতা বাংলাকে দুর্বল করছে। বিশেষজ্ঞদের মতে সরকারি উদ্যোগে বাংলার ব্যবহার বাড়ানো জরুরি। শাহাদাত অবসর প্রতিবেদন। 1952 ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার সাহেব হাঁপিয়ে ওঠেন এবং বিরক্তির সঙ্গে বলেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আসছে। প্রত্যুত্তরে
পাশ থেকে ছাত্রদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসে এই উক্তি যেন পুনর্জীবিত হয়েছে ২৪ জুলাইয়ে। ৫২র মতো ২৪শেও মাথা নোয়ায়নি তরুণরা। বায়ান্নয় যে ভাষার জন্য এত আত্মত্যাগ, সে ভাষার দখল নিয়েছে বিদেশি ভাষা। এই শহর যেন তারই স্পষ্ট প্রমাণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিপণী বিতান, হাসপাতাল, এমনকি ছোটখাটো দোকানের নামও ইংরেজিতে দেওয়া। ব্যানার, বিলবোর্ড কিংবা বিজ্ঞাপন চিত্রেও দেখা যায় বাংলা ভাষার সাথে ইংরেজির এক অদ্ভুত মিশ্রণ। সন্তানদের পড়াশোনায় ইংরেজি মাধ্যমকেই বেছে নিয়েছেন অনেক অভিভাবক, যার কারণে অনেক শিশুরই বাংলাটা ঠিক আসে না। ওয়ার্কের শব্দার্থ করেছিল, ম্যাথ হচ্ছে প্রত্যেকদিন হয় আমাদের 2 hours for my teacher and 1 hour for homework। তাই এখন প্রশ্ন জাগে, রক্তের দামে লেখা ভাষা কি আমরা ভুলতে বসেছি? ভুলতে বসেছি সালাম, বরকত, রফিক, জব্বারের প্রত্যাশা। যেই মানুষগুলির সংগ্রামের কারণে আজকে আপনি নিজের ভাষায় কথা বলতে পারছি, সেটাকে তো আমরা ভুলে গেছি। আজকে আবু সৈয়দ মুগ্ধর ব্যাপারে হয়তো এই মুহূর্তে মনে আছে, 50 বছর পরে আমরা মনে রাখবো কিনা আমি জানি না। আরেক দেশকে বা আরেক জাতিকে, আরেক ভাষাকে আমি উপরের স্তরে মনে করি, তখন তো আমি দাসত্বে চলে গেছি। এবং এই দাসত্ব থেকে আমরা যদি না বেরোতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হলাম কি করে? ভাষা সর্বদা পরিবর্তনশীল। বিভিন্ন ভাষার সংমিশ্রণে নতুন নতুন শব্দ গঠিত হয়, যা ভাষার বিবর্তনের স্বাভাবিক নিয়ম। কিন্তু অন্য ভাষার উপর অতিরিক্ত নির্ভরতা ভাষাকে করে তোলে দুর্বল। তাই সরকারিভাবে বাংলার ব্যবহারে জোর দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ভাষার সবচেয়ে অভিজাত ব্যবহার ঘটে 3 জায়গায়। একটা হলো সরকারি অফিস আদালতে, আর একটা হলো আইন বিভাগে, আর এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো উচ্চশিক্ষায়। তো এই যে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলার ব্যবহারটা নিশ্চিত হয় নাই, উচ্চশিক্ষায় ব্যবহারের মধ্য দিয়ে বাংলার গভীরতা এবং প্রসারতা বাড়ে নাই, এটাই আসলে সমাজে বাংলার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তার উৎস। ভাষাবিদরা সতর্ক করেছেন, বাংলা যদি তার নিজস্বতা হারায়, তাহলে ভবিষ্যতে এটি শুধুমাত্র আনুষ্ঠানিক ভাষায় সীমাবদ্ধ হয়ে পড়বে আর দৈনন্দিন ব্যবহারে অন্য ভাষা এসে জায়গা করে নেবে। বিদেশি ভাষার প্রতি ঝোঁক আমাদের শব্দভাণ্ডার অনেকটাই কমিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের সেই পূর্বপুরুষের আত্মত্যাগের কথা। ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে মায়ের ভাষাকে আমরা অসম্মান জানাচ্ছি। সেই লজ্জার কথা কাকে বলবো? শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এখন সকালের সময় হলো আরও একটি বিরতির পর আমাদের সঙ্গে ফিরবেন সহকর্মী মশিউর অনেক। সাথেই থাকুন দর্শক। আবারও স্বাগত জানাচ্ছি এখন সকালে। মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম। প্রথমে যাচ্ছি সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, বেলার এই সময়টাতে এসে জানাবেন যে যারা শ্রদ্ধা ভরে স্মরণ করতে এসেছেন সেই সময়কার ভাষা শহীদদের, তাদের মনের উৎকণ্ঠা কি জানতে পারছেন? আর পাশাপাশি বেশ কিছুটা দূরে, অল্প কিছুটা দূরেই আসলে 1952 সালের এই যে রক্তক্ষয়ী ঘটনা সেটা ঘটেছিল, তো সেই ব্যাপারটাতে তাদের যে আবেগ সেটা কেমন কাজ করছে সেটাও আপনাদের থেকে জানতে চাই। আমরা ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। এই মুহূর্তে পূব আকাশে সূর্যের রশ্মি অনেকটাই আলো ছড়িয়েছে এবং সেই আলোয় আলোকিত এই পুরো কেন্দ্রীয় শহীদ মিনার, এবং শহরের সব মিছিল যেন এসে সামিল হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। আমরা সেই খবর জানাচ্ছিলাম ভোর থেকে। আমার সহকর্মী তানজিলা খান মিম রয়েছেন আমার সাথে, এবং একটু বলে রাখতে চাই এই মুহূর্তের এখানকার বাস্তবতা। বেলা বাড়ার সাথে সাথে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের স্রোত যেন এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মিলেছে। এই মুহূর্তে শহীদ বেদি ফুলে ফুলে
ভরে উঠেছে এবং এই যে আবেগ, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা রক্ত দিয়েছেন, তাদের স্মরণ করার জন্যই আজকের যে এই স্মরণীয় বরণীয় একটি দিন, সেটির আবেগ কিন্তু সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একেবারে প্রবীণ থেকে শুরু করে নতুন প্রজন্মের যে প্রতিনিধিরা রয়েছেন, সবার মধ্যেই আমরা দেখছি সেই আবেগ অনুভূতি। তানজিলা খান মিম আছেন আমার সাথে। মিম, যেটি বলছিলাম যে প্রবীণ থেকে শুরু করে একেবারে নতুন প্রজন্মের সবার মধ্যেই সেই আবেগ অনুভূতিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই যে শ্রদ্ধা জানানোর যে চেষ্টা বা প্রক্রিয়া, সেটি কিন্তু সকাল থেকে, ভোর থেকে আমরা দেখছি। এই মুহূর্তে বেলা বেড়ে অনেকটাই কিন্তু আলো ছড়িয়েছে এই এলাকায় এবং পুরো শহরের, বলছিলাম যে পুরো শহরের মিছিল এসে সামিল হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে দেখছেন ফুলে ফুলে এই শহীদ বেদি কিন্তু ভরে গিয়েছে এবং এখনো দীর্ঘ লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। সারিবদ্ধভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আসছেন, সংগঠনগুলো আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন গণমাধ্যমের কাছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? এখানে অনেকের সাথে কথা বলেছেন আপনি, তারা কি বলছেন? শুধু একটু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আসছেন তাদের কথা যদি দিয়ে বলি, যেমন কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী এসেছিলেন, তিনি বলছিলেন যে এই যে 21 সেটি কিন্তু আসলে শুধুমাত্র বাঙালি জাতির কাছে না, পুরো বিশ্বের কাছেই প্রেরণা এবং মাতৃভাষার জন্য রক্ত দিতে হচ্ছে এমন জাতি কিন্তু কেবল বাঙালি জাতি এবং বাংলাদেশেই খুঁজে পাওয়া সম্ভব। পৃথিবীর ইতিহাসে আর কিন্তু কোনো জাতির নাম এভাবে স্বর্ণাক্ষরে লেখা নেই। তার বাইরে কি নতুন প্রজন্ম যারা আসছেন তারা বেশ উচ্ছ্বসিত। শহীদ বেদিতে তারা যখন ফুল দিচ্ছিলেন, তারা বলছিলেন যে এই যে আজ ফুল দিতে আসবেন সেটি নিয়ে তারা 2-3 দিন আগে থেকে পরিকল্পনা করছিলেন, কে কিরকম ফুল দেবে। ফুল কিনেছেন ভোরবেলা, সে ফুল নিয়ে এসেছেন। পুরো যে যাত্রার পথ সেটি আসলে একদম রোমাঞ্চকর। যেরকম আসলে আমরা উপন্যাসের পাতায় যেরকম বিশেষ করে যে ভাষা নিয়ে যে প্রবন্ধগুলো রয়েছে, সেখানে আমরা আসলে কল্পনা জগতে যেরকম লেখাগুলো পড়ে থাকি, তারা বলছিলেন ঠিক সেরকমই। নতুন প্রজন্ম বলছে এই ইতিহাস তারা আসলে বুকে ধারণ করে রাখতে চায়। হ্যাঁ, তারা হয়তো সেই সময়কার প্রেক্ষাপটে ছিল না বা সে সময়ের গল্পগুলো, ইতিহাসগুলো তারা জেনেছে। 24-এর যে আন্দোলন, সেটি তাদের নিজেদের চোখে দেখা একটি আন্দোলন, যে আসলে কিভাবে একই সূত্রে গাঁথা হতে পারে, কিভাবে মানুষকে কাছে টানতে পারে, কিভাবে সমগ্র নতুন প্রজন্ম বা একটি প্রজন্মকে একই সূত্রে গেঁথে দিতে পারে, সেটি তারা দেখেছে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই যে আন্দোলনে, সেই আন্দোলনে কিন্তু অন্যান্য বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদেরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা ছিল। হ্যাঁ, তবে এই যে মাতৃভাষা দিবসের কথা বলছিলাম, রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে যারা এগিয়ে এসেছিলেন, তারা কিন্তু সেই সময়কার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিলেন। সেই জায়গা থেকে আসলে সেই সময় প্রেক্ষাপট, এই 24-এর প্রেক্ষাপট দুটোই কিন্তু আলাদা ছিল। একটি বিষয় আপনাকে মনে করে দিতে চাই যে বাংলা ভাষার জন্য আমাদের যে প্রাণ দেওয়ার যে ইতিহাস রয়েছে, সেটি কিন্তু শুধু আমাদেরকে সমৃদ্ধ করছে না, পুরো বিশ্ববাসী কিন্তু এটি জানে এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক বিদেশি অতিথিরও আমরা ভিড় দেখছি। তারাও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন এবং এই প্রতি বছর 21 ফেব্রুয়ারি এই শহীদ মিনারে আসেন, তারা ফুল দেন এবং এই যে বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে, ইতিহাস ঐতিহ্যের সাথে কিন্তু তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যারা বাংলাদেশে অবস্থান করেন বিদেশিরা, তারা কিন্তু এর সম্পর্কে জানেন এবং সেটি জানতে চান। সেই জানার আগ্রহ থেকেই তারা কিন্তু এই শহীদ মিনারে আসেন। আমরা বেশ কিছু দেখলাম যে চাইনিজ কিংবা জাপানিজ হবেন হয়তো বা বাংলাদেশে যারা অবস্থান করছেন, এই শহীদ মিনারে এসে তাদেরকেও কিন্তু দেখলাম এখানে ছবি তুলছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে কার্যক্রমগুলো তারা অংশ নিচ্ছেন, এটি কিন্তু গর্বের বিষয়। অর্থাৎ শুধু বাংলাদেশি আমরা যারা ঢাকায় আছি বা যারা বাংলাদেশে বাস করছি, শুধু তারা নয়, যারা ভিনদেশি বাংলাদেশে অবস্থান করছে, তারাও কিন্তু একইভাবে সেই সম্মানটুকু দেখাচ্ছেন বাংলা ভাষার প্রতি। এটি নিঃসন্দেহে গৌরবের। একদমই তাই। এবং আপনি বলছিলেন এটি শুধুমাত্র এখন আর বাঙালি জাতির মধ্যে সীমাবদ্ধ নেই, আসলেই কিন্তু তাই। 1999 সালে ইউনেস্কো যখন এই দিবসটিকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন কিন্তু এই দিবসটি ছড়িয়ে গেছে পুরো বিশ্ববাসীর মধ্যে। সূর্যের আলোয় পুরো আলোকিত হয়ে আছে এই শহীদ মিনার প্রাঙ্গণ, পেছনে পলাশ ফুলের গাছ, আর চারিপাশে আসলে ফুলের মৌম সুবাস, সবকিছু মিলিয়ে আজকের দিনের যে আসলে মাহাত্ম্য বা আজকের দিনের যে ইতিহাস, সেটি আসলে গৌরব করছে বা গৌরবান্বিত করছে আমাদেরকে। সেই সঙ্গে যারা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা, নতুন প্রজন্মের প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ করে এসেছেন, ছোট্ট ছোট্ট শিশু কিশোর যারা এখনো পর্যন্ত এমনও মনে হবে যে
পেন্সিল ধরাই শেখেনি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কি তাই তারা জানে না। তারাও এসেছেন, তারা চেনেন এই শহীদ মিনারকে, বাবা মারা শিখিয়েছেন যে এই শহীদ মিনার, এবং সবচেয়ে শুরুতেই কিন্তু এটি তাদের শেখানো হয়। আমরা যে ভাষায় কথা বলি বাংলা, সেটা আমাদের মাতৃভাষা। এই ভাষা কিন্তু আসলে আমরা বাংলা ভাষায় সবাই কথা বলি, কিন্তু অঞ্চল ভেদে কিন্তু এই ভাষারও আবার অনেক ব্যতিক্রম রয়েছে। যেমন আমি সে জায়গাটা একটু বলতে চাই আপনাকে, আমরা অনেক বিষয় নিয়ে গল্প করছিলাম, তবে আরেকটি বিষয় নিয়ে একটু বলতে চাই, ভাষার রূপ, রস এবং বাংলা ভাষার কিন্তু নানাবিধ রূপ রয়েছে। আমরা এক একজন এক এক অঞ্চলের, আমি রংপুর থেকে এসেছি, আপনি বরিশাল থেকে, কেউ বা ঢাকার অন্যান্য এই যে বিভিন্ন জায়গার যে ভাষার ব্যবহার কিংবা আমাদের কথ্য ভাষার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু ব্যাপক আকারে আমরা দেখি এবং এক একজন এক এক ভাষায় কথা বলি। এবং এই যে সেই যে আমরা যেটাকে বলি আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষায় কথা বলে যে আমরা যে মনের ভাব প্রকাশ করতে পারি, যে আনন্দটা পাই, সেটি কিন্তু আসলে অন্য সময় হয়তোবা ঠিক নিজেদের মতো করে যখন আমরা কথোপকথন বলি আপন মানুষের সাথে, ঘরে বাইরে নিজেদের আত্মীয় স্বজনের সাথে, সেটি মনে হয় এর চেয়ে আসলে সৌন্দর্য বা এর চেয়ে আসলে শান্তির জায়গা আসলে কোথাও হতে পারে না মনে হয় আমার কাছে। এবং সেই আঞ্চলিক ভাষাকে হেলাফেলা নয় বা অবহেলা নয়, এমন একটি বিষয় আমরা কয়েক বছর ধরে দেখছি যে আঞ্চলিক ভাষাকে অনেকেই হেলাফেলার জায়গা থেকে দেখেন, আঞ্চলিক ভাষাকে একটু অপব্যবহার বা যাই বলেন না কেন অবহেলা, এই জায়গাটিকে এভাবেই দেখা হয়। কিন্তু আসলে কি সেটি দেখার কারণ কোনো আছে? আমার মনে হয় না। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তাই মনে হয় না, কারণ আসলে আমরা বেশ কয়েক বছর ধরে, আপনি বলছিলেন যে সেটি বিজ্ঞাপনের মাধ্যমে, সামাজিক বিভিন্ন ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই বার্তাগুলো কিন্তু আসলে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু আমরা বিভিন্ন প্রতিবেদন তৈরি করে সেটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আসলে আঞ্চলিকতার টান থাকা কিংবা আঞ্চলিক ভাষায় কথা বলা, এটি কিন্তু কোনো লজ্জার বিষয় না। আপনি যেটা বলছিলেন যে প্রিয় মানুষদের সঙ্গে বা ঘরের মানুষদের সঙ্গে সেই ভাষায় কথা বলার যে একটা আলাদা শান্তি, হ্যাঁ, আমরা যখন একসঙ্গে অফিসে থাকি তখন আমাদের ভাষা একরকম হয়। আমরা আজকে দর্শকদের সাথে কথা যখন বলছি তখন আমাদের ভাষা একরকম, আবার আমরা যখন ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, আমরা যখন গল্প করছি তখন একরকমের ভাবে কথা বলছি, আবার ভাষায় একরকম কথা বলছি। পুরো ভাষাটাই কিন্তু বাংলা, এবং প্রতিটি মানে আমাদের কথা বলার ধরনটাই কিন্তু এই বাংলা ভাষারই অন্তর্গত। প্রতিটি ভাষায় আমাদের নিজস্ব, প্রতিটি ভাষায় আমাদের বহিঃপ্রকাশ, মনের ভাব বহিঃপ্রকাশ করার জন্য ব্যবহার করা হতো। তাই সেই আঞ্চলিক ভাষাগুলো সেগুলোও কিন্তু আমাদের ঐতিহ্যের অংশ। কারণ এই যে প্রতিটি অঞ্চল, সেই অঞ্চলের এক একটি ইতিহাস রয়েছে, সেই জায়গা থেকে এক একটি অঞ্চল এক এক রকম ভাবে কথা বলে থাকে, ভাষা প্রকাশ করে থাকে। তাই এটি ধরে রাখা বা এর প্রসারণে আমরা গণমাধ্যমের ভূমিকার কথাও কিন্তু বলতে পারি। বিভিন্নভাবে ভূমিকা রাখে, হয়তো প্রামাণ্য চিত্র তৈরি করে, নাটক তৈরি করে, সিনেমা তৈরি করে, এই যে বিষয়গুলো রয়েছে গণমাধ্যমের সাথে কিন্তু একটা গণমানুষের যে যোগাযোগ, এর মাধ্যমে কিন্তু এই জিনিসটি আরো সহজতর করা যায় আমার কাছে মনে হয়। আপনি নিশ্চয়ই এটি একমত হবেন। আমি আপনার সঙ্গে একমত। আমরা যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই। বেশ কয়েক বছর ধরে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে যত বিলবোর্ড আছে সেই বিলবোর্ডগুলো যেন বাংলায় ব্যবহার করা হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে আমরা এরকম পদক্ষেপ দেখেছি, কিন্তু সেগুলোর আসলে বাস্তবায়ন খুব বেশি দেখেছি তা বলা যাবে না। নিজ উদ্যোগে যে করেছে বাংলা ভাষায় বিলবোর্ড, বাংলা ভাষায় কোনো কিছু লোগো, বাংলা ভাষায় কোনো কিছু, সেটি তারা নিজ উদ্যোগেই করেছে। তবে প্রাতিষ্ঠানিক যে উদ্যোগটি ছিল কিংবা সরকারিভাবে যে উদ্যোগটি ছিল, সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছি। যারা ইংরেজিতে করেছে তারা কিন্তু ইংরেজি বিলবোর্ড ব্যবহার করতে পেরেছে, সেই বিলবোর্ড ইংরেজি করার কারণে নামানো হওয়া কিংবা তাদেরকে পরিবর্তন করার জন্য কোনো নোটিশ দেয়া, সেরকম কিন্তু কোনো বা জরুরি পদক্ষেপ আমরা দেখিনি। শুধু ইংরেজি লেখার ক্ষেত্রেই নয়, ইংরেজি মানে বাংলাটাকে ইংলিশে লিখছে, যেটাকে আমরা বাংলিশ বলি আর কি। বাংলিশ বলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে আমরা এখন একটু স্টুডিওতে ফিরে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে। সেখান থেকে আমরা আরো অন্যান্য যারা আমাদের বিভিন্ন জেলায় প্রতিনিধিরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকে সেখানকার খবর জানবো। সাজিদ আরাফাত, তানজিলা মিম যুক্ত আছেন আমাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং জানাচ্ছিলেন সেখান থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে আয়োজন, সে আয়োজনের সবশেষ খবরাখবর। এবার একটু ঢাকার বাইরে যেতে চাই।
ঢাকা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে আসতে শুরু করেছেন নানান শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আমরা যেমনটা দেখছিলাম ঢাকা শহীদ মিনারে আয়োজিত যেই আয়োজন, সেই আয়োজনে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ ঢল নেমেছে। তো ময়মনসিংহে তো আপনি আছেন, জানাবেন যে এখন পর্যন্ত বেলার এই সময়টাতে কেমন লোকজনের সমাগম দেখতে পাচ্ছেন? শ্রদ্ধা জানাতে এসেছেন কতজন মানুষ? অনেক, ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতও পায়। মূলত আমরা আজকে বাংলায় কথা বলছি, বাংলায় কবিতা লিখছি, বাংলায় গান গাচ্ছি, আমাদের সাংস্কৃতিক চর্চা হচ্ছে, সবই কিন্তু আসলে 52-এর ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, রফিক, শফিক, সালাম, বরকত, তাদের যে আত্মত্যাগ, তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, যেটি আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। আমরা দেখতে পেরেছি গতকাল রাত থেকে, ঠিক প্রথম পর থেকেই একেবারে ভোর শুরু হয়েছে এই পুষ্পস্তবক অর্বণ শহীদ বেদিতে, এবং এর পরপরই আমরা যেটা দেখতে পেরেছি যে খুব ভোর থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ময়মনসিংহের টাউন হলের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে আসতে শুরু করে, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসতে শুরু করেছে। এখন কিন্তু একেবারে বলতে গেলে একটু শেষ পর্যায়ের দিকে আনুষ্ঠানিকতা গড়াচ্ছে, তারপরেও কিন্তু বিভিন্ন শিশু থেকে শুরু করে সব বয়সী শ্রেণী পেশার মানুষরা কিন্তু আসতে শুরু করেছে। আজকের এই দিনটি কিন্তু মূলত শোকে বিহ্বল, গৌরবের দীপ্ত অনন্য এই দিনে মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় কিন্তু বুকে রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা সেই চেতনা বাঙালির মনের ভেতরে জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা। আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি। এখন থেকে 72 বছর আগে 1952 সালের এই দিন ছিল পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন। সেদিন ডাকা হয় ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন, কিন্তু পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে 144 ধারা ভেঙে মাতৃভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেদিন পথে নেমে এসেছিল ছাত্র জনতা, শিক্ষক, শিশু, কিশোর থেকে শুরু করে নানান বয়সী, নানান শ্রেণী পেশার মানুষ। বজ্র কণ্ঠে কিন্তু আওয়াজ তুলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ফাল্গুনের সেই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে মিছিলের উপর গুলি চালিয়েছিল পুলিশ, এবং শহীদ হন সেই গুলিতে রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউদ্দিন, সালাম সহ আরও অনেকেই। এবং পরবর্তীতে সেই রক্তের দামে আসে বাংলার স্বীকৃতি, আর সেই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু পালিত হচ্ছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। বাঙালির ভাষার সংগ্রামের 21 এখন বিশ্বের সব ভাষাভাষীদের অধিকার রক্ষার দিন। 47-এর দেশভাগের পর পাকিস্তানি দ্বারা পরিচালিত উৎকট বৈষম্যের সে রাষ্ট্রে কাঙ্ক্ষিত সমতা ন্যায়ের পরিবর্তে ছিল সীমাহীন শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান। 52-র 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ছিল ওই বৈষম্য আর অপমানের বিরুদ্ধে বাঙালির প্রথম সরব জবাব। 52-র 21 চেতনাকে ধারণ করেই 54-র নির্বাচন খাজা নাঈমুদ্দিন সরকারকে হটিয়ে জয়লাভ করে যুক্তফ্রন্ট। দাবি ওঠে স্বায়ত্তশাসনের সেই পরম্পরার। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র প্রত্যাখ্যান হয় স্বায়ত্তশাসনের দাবির মুখে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালি জাতিসত্তার মূলে যে অসাম্প্রদায়িক চেতনা, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে নতুনভাবে পরিচর্যা পায় বাংলা ভাষা, অন্য এক ভাষায় পৌঁছায় 21শে ফেব্রুয়ারির হাত ধরে। 52তে এই পুরো আন্দোলনের অগ্রভাগে ছিলেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী থেকে শুরু করে পাবনা, গাইবান্ধা, ময়মনসিংহ, মেহেরপুর বিভিন্ন অঞ্চলের স্কুল শিক্ষার্থীর হাত ধরে গ্রাম পর্যন্ত এই আন্দোলনটি কিন্তু বিস্তৃত হয়। তাই 21-এর এই চেতনা এতটাই প্রবল, ব্যাপক যে বাংলাদেশের প্রত্যন্ত এবং দুর্গম সব অঞ্চলের শহীদ মিনারের দেখা মেলে। আমরা কিন্তু এইখানে আসার পর খুবই আবেগতাড়িত হতে দেখেছি অনেকেই আমরা বলছিলেন যে অনেকেই বলছিলেন যে তাদের সেই শৈশবের কথা, একেবারে মাটির সেই শহীদ মিনার, কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে গ্রামের যে শহীদ মিনার, একেবারে সহজ সরল জীবনের অনেক কথাই কিন্তু তুলে আনছিলেন, এবং তারা যেটা আশা করছিলেন যে এই 21-এর চেতনাটাকে যেন সমুন্নত রেখে 21-এর যে চেতনা সেটি যেন নতুন প্রজন্মের ভিতরে যুগের পর যুগ সেটি যেন লালিত হয়, তারা যেন বাংলা ভাষাটাকে বিশ্ব দরবার উঁচু করে
এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চট্টগ্রামে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী করিম ফয়সাল। ফয়সাল, জানাবেন সেখানে কি সর্বশেষ অবস্থা আপনার? ধীরে ধীরে ভিড় বাড়ছে। যেই শহীদ মিনারটি এখন রয়েছে সেটি একেবারে একটি নব আঙ্গিক পাওয়া একটি শহীদ মিনার, নবরূপ পাওয়া একটি শহীদ মিনার, এবং এই শহীদ মিনারের আসলে গত 4 বছর ধরে ফুল দিতে পারেনি সাধারণ মানুষ বা নগরবাসী। আমরা যেটি জানি যে আসলে 2021 সালে এই শহীদ মিনারটির যে একটি কমপ্লেক্সের আওতায় নিয়ে আসার জন্য একটি সংস্কার কাজ চলে, এবং 4 বছর সংস্কার কাজের পর এই বছর থেকে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে নতুন মেয়রের নির্দেশনা, এবং একটি ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে, ভিন্ন আমেজে এবার চট্টগ্রামবাসী 21 পালন করছে। এবং এই 21টি আসলে তাদেরকে যেমন 21-এর চেতনাকে নতুনভাবে শানিত করার সুযোগ দিচ্ছে, তেমনি এক ধরনের আনন্দ দিচ্ছে এই ভেবে যে তাদের একটি সুন্দর একটি শহীদ মিনার হলো অবশেষে। এবং গত 4 বছর কিন্তু আমরা যেটি দেখেছি একটি বিকল্প শহীদ মিনারে চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি স্কুলে এই নগরবাসী কিন্তু এতদিন ফুল দিয়ে আসছিল, এটি নিয়ে এক ধরনের আক্ষেপ ছিল, হতাশা ছিল, এবং আমরা যেটি দেখে এসেছি যে সাধারণ মানুষ চেয়েছিলেন যে একটি স্থায়ী শহীদ মিনারে চট্টগ্রামের যেই পরিচিত যে শহীদ মিনারটি 1962 সালে যে শহীদ মিনারটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 1974 সালে এই শহীদ মিনারটিকে নতুন রূপ দেওয়ার পর 2021 সালে এটিকে বন্ধ ঘোষণা করা হয়েছিল সাময়িকভাবে। তো সেই যে ঘাটতি, সেই যে সংকট, সেই যে হতাশা, সেটি থেকে এখন নগরবাসী অনেকটাই মুক্ত, এবং তারা আজকে যে এখানে ফুল দিতে আসছেন সেটি একেবারেই তাদের মধ্যে ভিন্ন আমেজ দিচ্ছে, ভিন্ন আবহ দিচ্ছে। আমরা দেখেছি আপামর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন পরিবার তাদের সন্তানদের নিয়ে আসছেন। নতুন প্রজন্মের শত শত সদস্য এখানে এসেছেন আমরা দেখেছি, এবং যারা অভিভাবক আছেন তারা এই নতুন শহীদ মিনার দেখানোর যে উৎসাহ তাদের মধ্যে আছে শিশুদেরকে, তেমনি 21-এর যে চেতনা, 21-এর যেই ভাবগাম্ভীর্য, 21-এর যে ইতিহাস, সেটি জানানোরও তাদের এক ধরনের প্রচেষ্টা দেখছি। তারা শিশুটিকে নিয়ে বা সন্তানকে নিয়ে শহীদ বেদিতে উঠে ফুলেল শ্রদ্ধা জানানো যেমন শেখাচ্ছেন, তেমনি পাশাপাশি তারা বলে দিচ্ছেন যে কী কারণে এই 21 এসেছে, এই বাঙালির ইতিহাসের সাথে, বাংলাদেশের গর্বের ইতিহাসের সাথে কিভাবে 21 মিশে আছে, এবং এই চট্টগ্রাম 21-এ কতটা অবদান রেখেছিল, চট্টগ্রামের কারা কারা বা চট্টগ্রামের যেই অগ্রণী ভূমিকা ভাষা আন্দোলনে, সেসব বিষয় জানানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে এখন ফুলে ফুলে শোভিত হয়ে গেছে শহীদ মিনারের সামনের ভাগ, অধিকাংশ অংশই কিন্তু এখানে ফুলের শুভেচ্ছায় রঙিন হয়েছে, শ্রদ্ধায় বর্ণিল হয়েছে, এবং যারা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু এই শহীদ মিনারে ফুল দিয়ে এক ধরনের শান্তি অনুভব করছেন, অনেকটা নিরাপদ পরিবেশে, নির্ঝঞ্ঝাট পরিবেশে আবার ফুল দিচ্ছেন, কারণ সামনের যে চত্বরটি সেটি অনেকটাই উন্মুক্ত হয়েছে। আমরা দেখেছিলাম আগে যখন এখানে ফুল দেওয়া হতো তখন কিছুটা বিশৃঙ্খলা দেখা যেত, কিছুটা ভিড়ভাট্টা লেগে থাকতো, এবং কিছুটা অস্থিতিশীল বা অপ্রীতিকর পরিস্থিতিও ঘটতো। এবার তেমন কিছুই ঘটেনি, খুব শান্তিপূর্ণ পরিবেশে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এসে এখানে সাধারণ মানুষ ফুল দিচ্ছেন। এবং আমরা দেখছি যে আসলে প্রত্যেকেই চট্টগ্রামের যেই সিনেমা প্যালেসের যেই প্রান্ত আছে সেদিক থেকে এসে তারা চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট প্রান্ত দিয়ে নেমে যাচ্ছেন। খুবই সুশৃঙ্খল পরিবেশে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে শহীদদের এবার শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রামবাসী। খুব সুন্দর একটি দৃশ্য, এবং শুধুমাত্র শহীদ মিনারটি নয়, শহীদ মিনারের আশপাশ, শহীদ মিনারের যেই ব্যাকড্রপ আছে কিংবা শহীদ মিনারের সামনের যে চত্বর আছে সবগুলোকে কিন্তু নান্দনিক রূপে সাজানো হয়েছে। সাধারণ মানুষ ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা অনেকটা সময় পাচ্ছেন, সময় নিয়ে ফুল দিতে পারছেন।
এবং আমরা দেখছি যে আসলে তারা ফুল দেওয়ার পর দীর্ঘ সময় এখানে অপেক্ষা করছেন এবং সামনের যে চত্বর আছে সেখানে এসে চত্বরে যে ফুলের বাগান সেখানে তারা বিশ্রাম নিচ্ছেন। এক ধরনের বিনোদনের উপায়ও তাদের হচ্ছে, সুযোগ হচ্ছে এবং আজকের দিনটিকে তারা যেমন শ্রদ্ধার সাথে স্মরণ করছেন তেমনি তাদের একটি আনন্দের বহিঃপ্রকাশ, যেহেতু নতুন একটি শহীদ মিনার তারা পেয়েছেন। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতারাও আছেন। 21-এর চেতনার সাথে এখানে 24-এর চেতনার একটি মেলবন্ধন দেখছি এবং আমরা দেখছি যে আসলে এখানে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ভিন্ন মাত্রা পাচ্ছে। এবং আমরা আজকে যেই শহীদ মিনারে দাঁড়িয়ে আছি এটি কিন্তু চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা এবং এই শহীদ মিনারের মধ্য দিয়ে নগরবাসী তাদের দীর্ঘদিনের যে আক্ষেপ, সে আক্ষেপ কিন্তু ঘোচাতে পেরেছে। এবং চট্টগ্রাম কিন্তু সবসময়ই এগিয়ে ছিল। চট্টগ্রামের যে নেতৃত্ব সেটি মুক্তিযুদ্ধে যেমন স্বীকৃত ছিল, তেমনি ভাষা আন্দোলনের ক্ষেত্রে চট্টগ্রামের অনেকের অবদান অনস্বীকার্য। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদাস সোহাগ, তার কাছ থেকে জেনে আসবো বরিশালে 21 পালনের সবশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মতো এবং সারা দেশের মতো বরিশালের যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এই দিবসটি উপলক্ষে আমরা দেখছি, আমরা সেই ভোরবেলা এখানে এসেছি, সেই থেকে আস্তে আস্তে যতই সূর্যের আলো বাড়ছে, সূর্যের তেজ বাড়ছে, মানুষের উপস্থিতি যেন ততই এখানে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, এখন বাজে ঠিক সকাল 9:22। এই 9:22-এও কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছেন। এই মুহূর্তে যারা শ্রদ্ধা অর্পণ করছেন, সেই শ্রদ্ধা অর্পণ যারা করছেন তারা দেখছি যে বরিশালের নার্সিং কলেজের শিক্ষার্থীরা এখানে বর্তমানে রয়েছেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যত রকমের আছে সবাই এসেছেন। আরও যারা বাকি আছেন তারাও আসছেন। ভোরবেলা একেবারে সেই ভোরবেলা কিন্তু আমরা যেটা দেখেছি যে আলো ফোটার আগেই প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল আজকের সকালের এই কার্যক্রম, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। এই শহীদ মিনারে কিন্তু স্কাউটরা রয়েছে। যখন পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, সেই পুষ্পস্তবক অর্পণের পরে কিন্তু একেবারে পাহাড়ের মতো জমে যাচ্ছে। অসংখ্য পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এ পর্যন্ত। তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে। 21শে ফেব্রুয়ারি মহান এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনটি আয়োজনে রয়েছে জেলা প্রশাসন, জেলা প্রশাসক এবং গতকালকে রাত 12:01 বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ডিআইজি, বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আজকে সকালে আমরা যেটা দেখেছি, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বৃন্দ কিন্তু দায়রা জজের নেতৃত্বে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শ্রদ্ধা অর্পণ করেছেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, সকলের নাম বলে শেষ করা যাবে না, সবাই কিন্তু এখানে আসছেন দলে দলে। এছাড়া আমরা দেখছি ছোট ছোট শিশুদেরকে তাদের বাবা মা কিন্তু নিয়ে আসছেন এবং তারা কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস এগুলো জানাবার জন্য এবং দেখাবার জন্য কিন্তু শিশুদেরকে তার বাবা মারা নিয়ে আসছেন। এবং যারা নিয়ে আসছেন তারা কিন্তু এখানে দেখছেন, এখানে দাঁড়িয়ে তাদের গল্পগুলো শোনাচ্ছেন বাবা মারা শিশুদেরকে এবং পরবর্তীতে তাদের সঙ্গে ছবি তুলে শহীদ মিনারে তারপরে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন। এভাবেই কিন্তু চলছে সেই গতকালকে রাত্রে থেকে শুরু হওয়া আজকের এই কার্যক্রম। তো এই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু জেলা প্রশাসন কিছুক্ষণ পরে কিন্তু একটি আলোচনা সভার আয়োজন করেছে। সেটি করা হবে সকাল 10:30 এবং বরিশালের শিল্পকলা একাডেমিতে। এছাড়া কিছু সময় পর আমরা যেটি জানতে পেরেছি 10টা বা তার যে কোনো
সময়ের মধ্যে বরিশালে বিএনপি এই শ্রদ্ধা অর্পণের জন্য আসবে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তারা শ্রদ্ধা অর্পণ করেছেন এবং করে যাচ্ছেন। এখানে যারা এসেছেন তাদের ভেতরে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, সেটি হচ্ছে যে সবাই জুতো খুলে শহীদ মিনারের যেভাবে উঠতে হয় সেভাবে কিন্তু তারা উঠছেন এবং শ্রদ্ধা অর্পণ শেষে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে নেমে যাচ্ছেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এই কার্যক্রম। বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ছাড়াও ব্যক্তিগত পর্যায় থেকেও কিন্তু এখানে আসা হচ্ছে এবং এই কার্যক্রম কিন্তু আমরা দেখছি যে সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। এখানে মিডিয়া কর্মীরা রয়েছে, বরিশালের বিভিন্ন জাতীয়, স্থানীয় এবং অনলাইন পত্রিকা, সকল বিভিন্ন ধরনের টেলিভিশনের সাংবাদিকরা কিন্তু সেই ভোর থেকে, গতকালকে রাত থেকে রয়েছেন, আজকে আবার সকাল থেকেও এসেছেন। এখানে যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন নিজ নিজ মিডিয়ায় কিন্তু এগুলো কভার করা হচ্ছে। আমরা যেটা দেখেছি, জেলা প্রশাসন চমৎকারভাবে আয়োজন করেছেন আজকের এই কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে কিন্তু তারা এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে ফুলে ফুলে ভরে গেছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। এখনও অনেকে আসছেন এবং তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু এই কার্যক্রমটি করে যাচ্ছেন। আমরা যেটা দেখছি যে সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলতে থাকবে দুপুর পর্যন্ত। মনে হচ্ছে যে শ্রদ্ধা অর্পণের কার্যক্রমটি হয়তো গড়াতে পারে। বরিশালের এই কার্যক্রমের সাথে আমরা আছি, ভবিষ্যতে আরও পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যাব কুমিল্লায়, সেখান থেকে কুমিল্লার শহীদ মিনারের খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী মাসুদ। আসলে গতকাল রাত থেকেই এখন পর্যন্ত বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের নির্বিশেষে সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ কিন্তু আমরা দেখেছি যে আসলে এই যে টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু তারা ছুটে আসছেন। গতকালকে 21-এর প্রথম প্রহর থেকে মূলত এই কার্যক্রম এখনও চলমান রয়েছে। প্রথম প্রহরে জেলা প্রশাসনের ফুলেল শ্রদ্ধার পরেই কিন্তু কুমিল্লার যে স্থানীয় রাজনীতির যে নেতৃবৃন্দ রয়েছেন, কুমিল্লা মহানগর বিএনপি দক্ষিণ জেলা এবং উত্তর জেলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, আমরা দেখেছি ছাত্রদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আপনার যে নাগরিক কমিটি, এই ধরনের বহু সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। আসলে এই দিনটির জন্য তারা অধীর আগ্রহী ছিলেন। আমরা দেখেছি যে আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই যে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে তারা আমরা দেখেছি প্রভাত পেরিয়ে তারা কিন্তু এসেছেন এই শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে। কুমিল্লায় যে ভাষা শহীদদের যে ভূমিকা আমরা দেখেছি, আসলে এটা কিন্তু এখনো কোমলমতি যে শিশু কিশোর রয়েছে তাদের মধ্যে কিন্তু এখনো অজানা রয়েছে। এই যে আমরা যদি বলি যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার কৃতি সন্তান, একই সঙ্গে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তর কথা যদি আমরা বলি, তিনি এই যে আমরা যে ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষা আন্দোলনের প্রথম রূপকার বলা যায়। এরপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যিনি এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি দেওয়ার জন্য প্রথম দাবি তুলেছিলেন। এই যে এই কৃতি সন্তানকে পরিচয় করিয়ে দিতে একই সঙ্গে যে অমর 21শে ফেব্রুয়ারি এই যে এই দিনটি সম্পর্কে জানাতে কিন্তু আমরা দেখেছি এবারে একেবারে ব্যতিক্রম কিছু দৃশ্য আমাদের চোখে পড়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে যে শিক্ষার্থীরা তো আসছেন শিক্ষকদের হাত ধরে, একই সঙ্গে তারা আমরা দেখেছি যে বিভিন্ন পরিবার, যারা সচেতন পরিবার বা যাদের শিক্ষার্থী ছেলেমেয়েদেরকে জানানোর ইচ্ছা রয়েছে, তারা আমরা দেখেছি যে তাদের কোমলমতি শিশুদের হাত ধরেই বাবা কিংবা মা বা
পরিবারের যে কোনো একজন স্বজন একগুচ্ছ ফুল নিয়ে বা একটি গোলাপ নিয়ে কিন্তু এসেছেন এই যে শহীদ মিনারে ফুল দিতে। আমরা এখানে যারা নাগরিকরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিশেষ করে যে স্কুল কলেজ বা কিন্ডারগার্টেনের যে শিক্ষার্থীরা এসেছেন বা শিক্ষকরা এসেছেন ফুল দিতে, তারা বলছেন যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্ব প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়েছিলেন। একই সঙ্গে এসেছেন এখানে সবাইকে দলবদ্ধভাবে এসেছেন। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে পলাশ ফুলে ভরা সুন্দর একটি দৃশ্য রয়েছে কুমিল্লার এই যে টাউন হল মাঠের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে আসলে সবাইকে একটি ক্যামেরা বন্দি করার জন্যই মূলত সবাই এখানে এসেছেন এবং এই যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু আসলে আমরা দেখেছি যে একটা উৎসব মুখর পরিবেশে সেটা এখনও রয়েছে। এখনও আমরা দেখেছি যে ধীরে ধীরে মানুষ আসছেন। তবে গতকালকে যে প্রথম প্রহর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরগুলো তাদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন। জেলা প্রশাসন করার পরে পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে শুরু করে আমরা দেখেছি শুধু এই যে দপ্তরগুলো না, আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু গতকালকেও রাতেও তারা ফুল শ্রদ্ধা জানিয়েছিলেন। শুধু এই যে শহরের কথা যদি আমরা বলি, শহর ছাড়াও কুমিল্লার 17 উপজেলা পরিষদ রয়েছে বা ওইখানকার যে উপজেলা ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও তাদের স্ব উপজেলায় বা স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তারা আপনার এই যে ভাষা শহীদদের শ্রদ্ধা নিয়ে জানাচ্ছেন। একই সঙ্গে দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আপনার বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে বা সেগুলোতেও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। কুমিল্লা বার্ড রয়েছে বা অন্য যে কুমিল্লা আসলে একটি ঐতিহ্যবাহী জেলা, যেটি শিক্ষা সংস্কৃতি এবং এখন আমরা সাথে রয়েছে আপনার যে আমাদের পুরাকীর্তিগুলো রয়েছে বা প্রত্নস্থলগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু যারা দর্শনার্থী আসছেন সেখানেও কিন্তু আসলে এই যে ফুলের শ্রদ্ধা জানানোর যে বিষয়টা সেখানেও আয়োজন করা হয়েছে যারা টুরিস্ট রয়েছেন বা পর্যটক রয়েছেন তাদের জন্য। একই সঙ্গে আমরা যে কুমিল্লার পৌরসভাগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখেছি বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলো তারা তাদের ফুলের শ্রদ্ধা জানিয়েছেন নিহত ভাষা শহীদদেরকে। আমরা এখন আসলে মোটামুটি একটু শেষ পর্যায়ে আমরা বলতে পারি, কারণ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমরা দেখেছি যে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই এসেছেন। এখানে আমরা এবার আসলে একটা ব্যতিক্রম দৃশ্য আমরা দেখেছি যে এর আগে যে মানুষ এসেছিলেন যে একটা চিন্তা চেতনা নিয়ে, কিন্তু এবছর আমরা দেখেছি যে যারা এসেছেন তারা আসলে ভাষা আন্দোলন 71 এবং 24-এর গণ অভ্যুত্থানকে একটি স্পিরিট হিসাবে নিয়েছেন এবং তারা মনে করেন যে এই যে ভাষা শহীদ এবং যারা রক্ত দিয়েছিলেন সেই 52-এর ভাষা আন্দোলন এবং রক্তের কারণেই মূলত যে সংগ্রাম সেখানে এখনো বিরাজমান রয়েছে বাঙালির মানুষের মধ্যে। এসে যে বীজ বপন করা হয়েছিল 52-এর ভাষা আন্দোলনের সময়, সেটা পেরিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধ আমরা সফল হয়েছিলাম। এরপর হচ্ছে এখন আবার নতুন করে যে ফ্যাসিস্ট সরকারের যে বিদায়, সেটাও সেই স্পিরিট থেকে মূলত আসলে সম্ভব হয়েছে বলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন এবং নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা আমাদেরকে আসলে এটা জানিয়েছিলেন। একই সঙ্গে নাগরিক সমাজের ব্যক্তিবর্গ আমরা তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলছেন যে নতুন প্রজন্মের শিশু, কিশোর এবং যারা তরুণ রয়েছেন তাদের মধ্যে যে কুমিল্লার যে ভূমিকা রয়েছিল ভাষা আন্দোলনের যে আন্দোলনের সময়কার সময়, সেটা আসলে এখন একটু আগের তুলনায় এখন একটু কম দেখা যাচ্ছে। তবে এটাকে যেন আরও জাগ্রত করা হয়, সেটা যেন মানুষের মাঝে তুলে ধরা হয়। আমরা যদি বলি যে শহীদ বীরেন্দ্রনাথ দত্তের বাড়িটির কথা যদি বলি, যিনি এই যে ভাষা আন্দোলনের প্রথম ভাষা আন্দোলনের জন্য দাবি করেছিলেন, সেই ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি কিন্তু এখনও অবহেলিত রয়েছে। নাগরিক সমাজ বলছেন যে তার বাড়িটি যেন সংস্কার করে একটা জাদুঘরে রূপান্তর করা হয়। তো এই ছিল আমাদের কাছে সবশেষ।
দেখুন, আমরা যেমনটি শুনছিলাম কুমিল্লা থেকে, ঠিক তেমনি কিন্তু সিলেটেও নানা আয়োজনের মাধ্যমে কিন্তু সিলেটে উদযাপিত হচ্ছে মহান ভাষা ও শহীদ দিবস এবং 1952 সালের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু মানুষের ঢল নামে এখানে এবং বিশেষ করে দেখতে পেয়েছি আমরা ছোট্ট সোনামণিরাও কিন্তু সেই সকাল থেকে ভোর থেকেই কিন্তু মূলত তারা নগ্ন পায়ে এখানে এসে তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেন এবং সবার কণ্ঠে কিন্তু সমস্বরে ধ্বনিত হয়েছে সেই অমর সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এরকম নানা এই সঙ্গীতের মাধ্যমে কিন্তু তারা এসেছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে আজকের এই দিনটিকে উদ্দেশ্য করে। বিশেষ করে কালারফুল সিলেট নামে একটি সামাজিক সংগঠন রয়েছে, সেই সংগঠন কিন্তু রক্তদান কর্মসূচি এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ তারা একদম বিনামূল্যে করছেন এখানে এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে তারাও সেই কাজটি করছেন এবং দিনব্যাপী এরকম কাজ চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি অন্যান্য সংগঠনের কথা বলি, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনও কিন্তু খাবার পানি বিতরণ এবং আরও নানা উদ্যোগ, বিশেষ করে গতকালকের একটি বিষয় জানিয়ে রাখা ভালো, গতকাল বিকেল থেকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিলেট আর্ট কলেজ নামে যে কলেজটি রয়েছে তার উদ্যোগে কিন্তু এখানে আলপনা অঙ্কন করা হয়েছে এবং সিলেটের চৌহাট্টা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু সেই আলপনা অঙ্কন করা হয় এবং সেই আলপনার জন্য কিন্তু বিশেষ উৎসবের আনন্দে বা উৎসবের মেজাজে কিন্তু সেই আলপনাটি করা হয়। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যখন 21-এর প্রথম প্রহরে কিন্তু প্রশাসনের বিভিন্ন ব্যক্তিত্বরা, বিভাগীয় প্রশাসক, জেলা প্রশাসক, সিলেটের পুলিশ সুপার এবং মহানগর পুলিশের কমিশনার থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী এবং আনসার বিডিপি সহ প্রশাসনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। আরেকটা বিষয় হচ্ছে শুধু প্রশাসনের নেতৃবৃন্দরা নয়, সরকারি দপ্তর, বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দরা কিন্তু প্রথম প্রহরে তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে সামাজিক সংগঠনগুলো এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু তাদের কার্যক্রমগুলো শুরু করে, বিশেষ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এবং সকালে প্রভাত ফেরির মাধ্যমে সম্মিলিত নাট্য পরিষদ তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেন। সম্মিলিত নাট্য পরিষদের পরপর বিশেষ করে নজর কেড়েছে বর্ণমালার মিছিল। গত 18 বছর যাবৎ কিন্তু সেই বর্ণমালার মিছিলটি আয়োজন করে থাকে শ্রুতি নামক যে সাংস্কৃতিক সংগঠন, সেই সংগঠনের ব্যানারে আজকেও আয়োজিত হয়েছে সেই বর্ণমালার মিছিল এবং বর্ণমালার মিছিলে আমরা দেখেছি যে শিশু থেকে শুরু করে তরুণ তরুণী, কিশোর কিশোরী এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই অংশ নেয় এবং প্রত্যেকে বর্ণমালাকে নিয়ে তারা বর্ণমালাকে নিয়ে শহীদ মিনারে আসেন। একদম সিলেটের বন্দরবাজার থেকে শহীদ মিনার পর্যন্ত খালি পায়ে তারা হেঁটে আসেন এবং সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো যে বিখ্যাত যে গানটি, সেটি গেয়ে কিন্তু তারা ভাষার গানটি গেয়ে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা যেটি বলেন যে প্রতি বছর এটি করার মূল কারণ হচ্ছে বাংলা ভাষার যে বর্ণমালাগুলো রয়েছে সেই বর্ণমালাগুলো প্রতি যত্নশীল হওয়া, ভাষার প্রতি যত্নশীল হওয়া, ভাষার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ধীরে ধীরে নিজেদের যে ভাষা, এত আন্দোলনের পর আজকে থেকে 72 বছর আগে যেই ভাষাটি আমরা পেয়েছিলাম শহীদের রক্তের বিনিময়ে, সেটি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ভাষার মিশ্রণে অনেকটা হারিয়ে যাচ্ছে, যেটিকে নগরবাসী বা এখানকার মানুষজন বলছেন এটি থেকে যাতে উত্তরণ হয় এবং যাতে সুন্দরভাবে আমরা বাংলা ভাষার যত্ন নিতে পারি, প্রমিত বাংলায় কথা বলতে পারি, শুদ্ধ বাংলার চর্চা করতে পারি, এমনটি কিন্তু দাবি উঠেছে। সর্বস্তরের মানুষ বলছেন রাষ্ট্রভাষা বাংলা যেন সব জায়গায় সর্বস্তরের ভাষা হিসেবে এটির প্রচলন হয়, এমনটি কিন্তু সিলেটবাসী বলছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা কেন্দ্রীয়
মিনারটি রয়েছে এটি বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শহীদ মিনার। তো এখানে গতকাল ২১-এর প্রথম প্রহরে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা অঞ্জলি নিবেদন করেন এখানকার জেলা প্রশাসক। এর পরবর্তীতে পুলিশ সুপার সহ রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা একে একে তারা কিন্তু এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সেই সময়টির পরপরই কিন্তু সকলের জন্য কিন্তু এটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং রাত থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন পর্যায়ের যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তারাও আমরা দেখেছি যে এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের উদ্দেশ্যে। 1952 সালে যারা সমস্ত ভাষা শহীদরা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সেই বীর শহীদদের স্মরণ করতে সাতক্ষীরার কিন্তু নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু জেলার যে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে বেদিটি রয়েছে অর্থাৎ এখানকার শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে কিন্তু গতকাল রাতে নানা ধরনের আয়োজন করা হয়। একই সাথে আজকে জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এছাড়া রচনা প্রতিযোগিতা সহ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা আয়োজন কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সাতক্ষীরার এই কেন্দ্রীয় শহীদ মিনারটিতে তারা এসেছিলেন এবং তারা এখানে তাদের ফুলের যে শ্রদ্ধা নিবেদন, ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন তারা করেছেন। একই সাথে যে সমস্ত উপজেলা শহর রয়েছে এবং জেলা পর্যায়ে যে সমস্ত স্কুল বা কলেজ রয়েছে সেখানেও কিন্তু যে সমস্ত নিজ নিজ ক্যাম্পাসের ভিতরে যাদের শহীদ মিনার রয়েছে সেখানেও কিন্তু তারা নিজেদের উদ্যোগে করে কিন্তু শহীদদেরকে তারা স্মরণ করেছেন। তো 1952 সালে ভাষা আন্দোলনে যে সমস্ত শহীদরা আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের কিন্তু স্মরণ করছে সারা দেশের মানুষ। সেই সাথে আন্তর্জাতিক এই দিবসটি উপলক্ষে কিন্তু সারা বিশ্বে কিন্তু নানা আয়োজন যেমন হচ্ছে তেমনি একেবারে মফস্বল পর্যায়ের যে ছোট ছোট শহীদ মিনার রয়েছে সেখানেও কিন্তু নানা আয়োজনের মাধ্যমে এই দিবসটিকে কিন্তু তারা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন যারা শহীদ হয়েছিলেন সেই 52 ভাষা আন্দোলনে। দুঃখের তাজা রক্ত যে সমস্ত আমাদের বীর শহীদরা যারা গিয়েছিলেন সেই তাদেরকে স্মরণ করার জন্যই মূলত তারা কিন্তু এই আয়োজনটি প্রতি বছরই হয়ে থাকে এবং যে শ্রদ্ধা এবং যে মর্যাদার সাথে আসলে এই আয়োজনটি হয় এবার কিন্তু আমরা দেখি তার কোনো অংশেই ব্যাপ্তি ঘটেনি এবং এখানে জেলা পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন, সরকারি কর্মকর্তা, তারা যেভাবে অন্যান্য বারের মতো যেভাবে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করে থাকেন এবারও দেখেছি আমরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু গতকাল প্রথম প্রহরেই তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এখানে জেলা বিএনপি সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি রাতে প্রথম প্রহরেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া এখানকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে সেই ভোর থেকে কিন্তু তারা প্রভাত ফেরির মাধ্যমে এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া এখানে আজকে যদি বলি যে আমাদের সাতক্ষীরা জেলার যে সবচেয়ে বড় যে শহীদ মিনার সেটি কিন্তু সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি, এটি কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছিল 2020 সালে। তখন কিন্তু এটি ছোট, 20 সালের আগে কিন্তু এটি ছোট একটি শহীদ মিনার ছিল, কিন্তু পরবর্তীতে এটি বৃহৎ আকারে কিন্তু এই শহীদ মিনারটি তৈরি করা হয় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এক সাইটে এবং এখানে কিন্তু এটি জেলার সবচেয়ে বড় শহীদ মিনার এবং বলা হয় যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ মিনার কিন্তু এই সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এই শহীদ মিনারটি। এখানে আমরা দেখেছি গতকাল রাত থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই যে শহীদদেরকে শ্রদ্ধার ভরে কিন্তু তাদেরকে স্মরণ করা হচ্ছে। আমরা দেখেছি গতকাল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানিয়েছেন, একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু দেখেছি তারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তো আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু একেবারে সেই ভোরবেলা প্রভাত ফেরিতে কিন্তু লাইন ধরে কিন্তু তারা কিন্তু শহরের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়ক ধরে তারা কিন্তু বিভিন্ন বিদ্যালয় থেকে একত্রিত হয়ে তারা এই শহীদ মিনারের উদ্দেশ্যে আসেন এবং তারা কিন্তু এই শহীদ বেদিতে এসে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। যারা মূলত আমাদের এই যে নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে ভুল করেনি। তারা কিন্তু সেই ভোরবেলা আমরা দেখেছি যে প্রভাত ফেরিতে তারা এসে তারা এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছে। এছাড়া জেলাব্যাপী কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরা তালা উপজেলা, দেবহাটা উপজেলা, এছাড়া কালীগঞ্জ, শ্যামনগর, 7টি যে উপজেলা সাতক্ষীরায় রয়েছে 7টি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু এই শহীদদেরকে স্মরণের জন্য তারা নানা আয়োজন
আয়োজন তারা করেছে। তো সব মিলিয়ে তারা কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি তারা স্মরণ করছে। তো সব মিলিয়ে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় কিন্তু শহীদদেরকে স্মরণ করছেন সাতক্ষীরার মানুষ। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ। অনেক আমরা ভোর থেকে এখানে রয়েছে, তখন আসলে পুরোপুরিভাবে ভোরের আলো ফুটেওনি, সেই সময় থেকে আমরা এখানে ছিলাম। তখনও যেরকম মানুষ ছিল, এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সংখ্যা আরও বাড়ছে। যতদূর চোখ যাচ্ছে ততদূর আসলে ওই প্রান্ত থেকে দেখতে পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের ব্যানার নিয়ে সাধারণ মানুষ একদম জনস্রোতের মতো করে যেভাবে আসে ঠিক সেভাবে আসছে। আমরা তার পাশাপাশি আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বাংলা ভাষা অঞ্চল ভেদে বাংলা ভাষার যে পরিবর্তন বা ব্যবধান রয়েছে, তার পাশাপাশি ধ্বনি, তারপর স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিরাম চিহ্ন, এই যে বাংলা ভাষার লেখার যত নিয়ম, বাংলা ভাষার এই যে শহীদ মিনার, অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজিদ আমরা কথা বলতে চাই। এই যে ভাষা শহীদদের তালিকার কথা যদি বলি, আমরা যখনই আসলে বলি তখনই কিন্তু আমরা কয়েকজনের নামই বলি, এবং এটি নাম বলার পেছনে কারণ আমরা আসলে সেই নামগুলোই জানি। শফিকুর সালাম, সালাম, রফিকুর, জব্বার, বরকত, এদের নাম আমরা জানি। তবে নাম না জানা আরো অনেক ভাষা শহীদ কিন্তু রয়েছে, তাদের কিন্তু কোনো পূর্ণাঙ্গ তালিকা আমরা পাইনি। এই ব্যাপারটা নিয়ে আসলে তেমনভাবে রাষ্ট্রীয়ভাবে কাজ করার যেই প্রবণতা বা রাষ্ট্রীয়ভাবে জানানোর যে দায়িত্ব, সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় সেখান থেকে আমরা অনেকটা সরে আছি কিনা এখনো পর্যন্ত? ভাষা আন্দোলনের কিন্তু কয়েক দশক পেরিয়ে গেছে। কয়েক দশক পেরিয়ে গেলেও আমরা এই যে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এটি করেই যাব যতদিন বাংলাদেশ আছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ভাষা শহীদদের যে তালিকার কথা বলছিলেন, সেই সময় রফিক, শফিক, জব্বারদের যে স্মৃতি কথা বা তাদের যে স্মৃতিচারণ, সেগুলো সংরক্ষণ করার কিন্তু দায়িত্ব রয়েছে বাংলাদেশের। যারা কিনা এই ভাষা নিয়ে কাজ করেন, ভাষা তত্ত্ব বা মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে, বাংলা একাডেমি রয়েছে, সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, সব কিছু মিলিয়ে একটা যৌথ প্রয়াস আমরা কিন্তু খুব একটা দেখি না। কারণ বাংলা একাডেমির ভেতরে একটা ভাষা জাদুঘর রয়েছে, এটি এই প্রজন্মের কয়জন জানে আমার জানা নেই। সেটির প্রচারণা কিন্তু গণমাধ্যমে আসা উচিত, এবং আপনার আমারও কিন্তু দায়িত্ব সেগুলো জানান দেওয়ার। এবং বাংলা একাডেমি কিন্তু সেটার যে প্রচারণা সেটি কিন্তু ব্যাপকভাবে করতে পারে, সেই জায়গাটিতে আমরা অনেক সময় অভাব দেখতে পাই। এবং এই খুব সামনেই পলাশীর মোড়েই কিন্তু রফিক, শফিক, জব্বার, বরকতদের নামে একটি স্মৃতি সংগ্রহশালা রয়েছে। এছাড়া ধানমন্ডির একটি বাড়িতে সেখানে ভাষা জাদুঘর রয়েছে। এই যে এবং ভাষা শহীদদের নামে অনেকগুলো সড়ক রয়েছে ধানমন্ডিতে, আমরা জেনেছি 14টি সড়ক নামকরণ করা হয়েছিল। সেগুলোর আসলে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ হয় কিনা, এগুলো আসলে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কিন্তু আসলে তাদেরকে এই যে দেখভাল করা বা এসব সংরক্ষণের যে দায়িত্ব, সেগুলো কিন্তু নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। কেননা ভাষা আন্দোলনের এই যে স্মৃতি সংগ্রহশালা, সব কিছু কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ যেমন একটি জায়গা, সেটির অনেক কিছুই সংগ্রহশালায় রয়েছে, ইতিহাসগুলো সমৃদ্ধ রয়েছে। সেই জায়গা থেকে ভাষা আন্দোলনের এই যে ইতিহাস, ঐতিহ্য, সেগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য কিন্তু একেবারে জোরালো উদ্যোগ যেটি নেয়ার, সেটি কিন্তু নিতে হবে। এবং নতুন প্রজন্মের মধ্যে এটি জানানোর যে প্রক্রিয়া, সেটিও কিন্তু করা উচিত বলে আমার মনে হয়। এবং এই মুহূর্তে এখানকার যে বাস্তবতা দেখছি আমরা, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে। এখানে আমরা দেখছি লাইন অনেক দূর পর্যন্ত আমরা দেখছিলাম যে চলে গিয়েছে। এবং আপনার কথার সঙ্গে আরো একটু যুক্ত করতে চাই, ভিনদেশি বা ভিন দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সিলেবাস বা পাঠ্যপুস্তকের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই ব্যবধান রয়েছে। কারণ বাহিরের দেশে যেভাবে আসলে বাস্তবিক চিত্রের সাথে পড়ানো হয়, সেখান থেকে আমাদের মনে হয় এখনো পর্যন্ত আমরা অনেকটাই পিছিয়ে আছি শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে। তাই এই যে আপনি বলছিলেন সংগ্রহশালাগুলো বা জাদুঘরগুলো, সেগুলো যদি ঠিক মতো সংগ্রহ করে রাখা যায় এবং সেগুলো যদি নিয়মিত শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে তারা যদি নিয়ে যান, তখন কিন্তু আসলে সেই জায়গাটাতে গিয়ে শিক্ষার্থীরা আরো ভালোভাবে সেই জিনিসগুলো ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এবং এই সেই জায়গা থেকে না করে এখন শুধুমাত্র ব্যক্তিগতভাবেই কিন্তু দায় এবং দরদের জায়গা থেকেও কিন্তু বাংলার প্রতি ভালো লাগা, ভালোবাসা বা এর ব্যবহার, সেটি বাড়ানোর যে চেষ্টা। তার আগে আমরা এখন এই মুহূর্তে স্টুডিওতে ফিরে যেতে চাই আমাদের মশহুর অনেক আছেন সহকর্মী, তার কাছে।
আমি এখন যেই ভাষায় আপনার সঙ্গে কথা বলছি ঠিক সেই ভাষার জন্যই 1952 সালের এই দিনে রফিক, শফিক, সালাম, বরকত দিয়েছিল তাদের বুকের তাজা প্রাণ। আর তার বিপরীতেই আমরা পেয়েছি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পেয়েছি বাংলায় কথা বলার শক্তি, সাহস। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে নানা আয়োজন, সেখান থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখান থেকে সব শেষ করছি এখন সকাল। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আবারও।